শুরু হয়েছে। তুমি শেয়ার দিয়ে দাও সব জায়গায়। শেয়ার দেওয়ার চেষ্টা করে এটা একদম বেরোতে হবে। তুমি আমার প্রধান থেকে বেরো। আসসালামু আলাইকুম স্বপ্ন বা শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমরা খুব দারুণ একটা ক্লাস নিয়ে আসছি। সো আমরা ক্লাস নিতে যে দুজন মেন্টরস উপস্থিত আছি তাদের মধ্যে আমি সাইদ রাব্বি, হয়তো কিশোরগঞ্জে অনেকদিন যাবত আমারে চিনো, আবার অনেকেই চিনো না। আমি কিশোরগঞ্জে প্রায় 10 বছরের উপরে কিশোরগঞ্জে ইংরেজি পড়াচ্ছি। তো পাশাপাশি অনলাইনে অনেকগুলা ক্লাস আগেও দেওয়া হয়েছে। অনেকগুলা বছর পূর্বে আমরা লাইভ ক্লাস গিয়েছিলাম, তখন হয়তোবা স্মার্ট বোর্ডের ব্যবস্থা ছিল না। তো আজকে থেকে আমি নিয়ত করলাম এবং প্রদীপ স্যার নিয়ত করলো যে আমরা ধারাবাহিকভাবে ইংরেজি বেসিক সহ ভার্সিটি মেডিকেল ইংরেজির যতগুলো আইটেম আছে সবগুলো আমরা ফ্রিতে দিব। তো তোমাদের শুধুমাত্র দরকার লাইভটা শেয়ার করা, পাশাপাশি তোমাদের কি দরকার সেটার জন্য কমেন্ট করতে হবে, বন্ধু বান্ধবকে মেনশন দিতে হবে। তো এই সম্পর্কে তোমরা প্রদীপ স্যারের কাছ থেকে শুনবা। প্রদীপ স্যারের অবশ্যই চিনো, তো সে উচ্চাস কোচিং এর পরিচালক, ফোকাসের পরিচালক, পাশাপাশি সে কিন্তু নতুন একটা গুরুত্বপূর্ণ পরিচয় নিয়ে আজকে থেকে শুরু করতেছে। তোমরা জানো যে, অনেকেই জানো না বা অনেকেই জানো যে প্রদীপ স্যার ইংরেজিতে অনার্স করতেছে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তো উনি তোমাদেরকে ইংরেজি যতটুকু সর্বোচ্চ সম্ভব হেল্প করার করবে। পাশাপাশি তো আমি থাকবোই, আমাদের এই পেজে থাকবা সবসময়। তো প্রদীপ স্যার এই সম্পর্কে বলার পরেই আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, তোমাদের যেটা করতে হবে, আচ্ছা স্যার তো আমার পরিচয় আর কিছু দিতে হয় নাই, স্যার সব বলে ফেলছে, আমি নতুন করে কিছু বলতে চাই না। সো আমি একটা কথাই বলবো, তোমরা যে আজকে যারা লাইভ ক্লাসে যুক্ত হবা তারা কিন্তু শুধুমাত্র যে হচ্ছে ক্লাসটা করবা তা না, তোমাদের জন্য অনেকগুলো গিফট আছে, ঠিক আছে? সো স্যার যদি একটু গিফট গুলা দেখান ওদেরকে, অনেকগুলা গিফট কিন্তু তোমাদের আছে। দেখো, অনেকগুলা গিফট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? এই গিফট গুলো কিন্তু পাবা। গিফট গুলা কিভাবে পাবা এটা একটু জানা দরকার। স্যার মার্কেটটা যদি ইয়ার প্যান্ট আপনার কাছে রাখলে সুন্দর দেখায়। সো গিফটটা তোমরা তখনই পাবা যখন হচ্ছে তুমি এই লাইভ ক্লাসটা শেয়ার দিবা, প্লাস হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিবা এবং সর্বোচ্চ প্রশ্নের আনসার করবা। তাহলে কিন্তু তুমি এই যে বইগুলা, দুর্দান্ত লেভেলের বইগুলা তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আমরা তোমাদের একদম তোমাদের ঠিকানা সহ যা আছে একদম তোমাদের বাসায় দিয়ে আসবো না, তোমরা হচ্ছে রেডিয়াসের অফিস রুম থেকে নিয়ে যাবে, ঠিক আছে? বা আমার এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? সো আমরা দেরি করবো না। যারা হচ্ছে গিয়ে যুক্ত হয়ে গেছে, রাফিউল্লাহ মেসাইল, রাব্বি স্যার দিন শেষ না, রাব্বি স্যারের দিন শেষ না। মানুষ আসলে আরো অনেক বড় হয়, রাব্বি স্যার তো আরো অনেক বড় কিছু দিকে যাচ্ছে। সো এটা তোমরা সময় হলে জানতে পারবা। সো সবাই যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসে চলে যাব এবং আমি একটা কথা বলি, তোমাকে কিন্তু সবগুলা প্রশ্নের আনসার করতে হবে। হ্যাঁ, সবগুলা প্রশ্নের আনসার করতে হবে, তাহলে কিন্তু একমাত্র তুমি কি হবা, তুমি হচ্ছে প্রাইজটা পাবা, এছাড়া কিন্তু তুমি পাবা না। সো একজন ফ্রেন্ড আনসার করে ফেললে তুমি যে আনসার করবে না কোনো একটা প্রশ্নের, সেটা না, বরং তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই হচ্ছে গিয়ে আনসার করতে হবে। আর একটা কথা আমি বিশেষভাবে বলে রাখি, আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা ভার্সিটি বা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো, কিন্তু তুমি ইংলিশটা এত ভালো করে বুঝো না, তোমার বেসিকটা একটু দুর্বল। সো এই বেসিকের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে সবটাই কিন্তু আমরা করব। সো তারই ধারাবাহিকতায় এই দুর্দান্ত একটা ফ্রি কোর্স তোমাদের জন্য দিয়েছি। সো একটা জিনিস সবাই একটু জেনে রাখো, আমরা ক্লাস শুরু করার আগে বলে দিই, তোমরা কিন্তু অনলাইনে শনি সোমবার রাত 10টায়, আজকে প্রথম ক্লাস তো এই জন্য 10:30 দিছি, 10টায় তোমরা ক্লাসটা পেয়ে নেবা এই 3 দিন। তাছাড়া তোমরা কিন্তু পুরো ক্লাসটা অনলাইন পাবা রেডিয়াস ইনভিটেশন পেজে, এবং যারা হচ্ছে রেডিয়াসের স্টুডেন্ট আছো কিন্তু ফ্রিতে একদম বেসিকটা একদম সরাসরি অফলাইনে পড়তে যাও, তারা হচ্ছে যে ফোকাস প্রেজেন্টেশনে আসলে হচ্ছে তোমরা ঈদের পরে এটা আমরা শুরু করব, তোমরা পেয়ে যাবা। সো আমরা আর দেরি না করে আমি স্যারের মাধ্যমে, মাই বস মাই গুরু, তো স্যারের মাধ্যমে সর্বপ্রথম এবং প্রথম প্রশ্নটা আমরা শুরু করতে যাচ্ছি। সো অবশ্যই শুরু করতে যাচ্ছি, আশা করি আমাদের কথা শুনতে পাচ্ছ। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, তো সাইদকে ধন্যবাদ জানাইতেছি। ওয়ালাইকুম আসসালাম। কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো এবং কে কোন ক্লাসের, এটা আমরা যদি কমেন্টে পাই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আশা করি তোমরা এই কথাটা রাখবা, সবাইকে মেনশন দিবা, শেয়ার দিবা, পাশাপাশি কে কোন কলেজ থেকে কোন ক্লাসের স্টুডেন্ট তারা অবশ্যই লিখবা। তো অর্পা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তীতে
ইয়াসির কবির, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া। তারপরে প্রকৃতি সঞ্জিদা কামাল, ধন্যবাদ। এরপরে আছে হচ্ছে দীপ ভাই, ধন্যবাদ ভাই, ভালো আছে আমরা সবাই। এরপরে আছে হচ্ছে জুয়েল সরকার, হ্যাঁ থ্যাংক ইউ শেয়ার দেওয়ার জন্য। এরপরে প্রিয়াকে মেনশন করা হয়েছে, প্রকৃতি, তারপরে অরিন, তারপরে হচ্ছে দীপ। যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি শুধু রিকোয়েস্ট করব যে সবাই কে কোন কলেজ থেকে এবং কে কোন ক্লাসের, এইচএসসি 25 নাকি 26 নাকি 27। তো আজকের যে ক্লাসটা হবে এটা কিন্তু শুধুমাত্র বেসিক না, তোমার অ্যাডভান্স লেভেল তুমি জানতে পারবা তোমাদের জিরো থেকে হিরো কিভাবে বানাইতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি। একদিনে তো আর সবকিছু জিরো থেকে হিরো হইতে পারবো না, নিয়মিত আমাদের 10টা 10:30টা ক্লাস যে শুরু হবে ওইটার মধ্যে অংশগ্রহণ করতে হবে। এবং আমাদের শুধু দরকার তোমাদের সাপোর্ট, সেই সাপোর্টটা হচ্ছে কমেন্ট করে, শেয়ার করে বন্ধু বান্ধবীদেরকে জানাইতে হবে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা আমরা সবাই জানি, রাইট ফ্রম ভার্বস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী এবং ভার্সিটি মেডিকেলের ক্ষেত্রে তো এমসিকিউ আকারে এইভাবে আসবে। আর রাইট ফ্রম ভার্বস এ কিন্তু তোমাদেরকে এটা পড়ানো হয়েছে আমার ক্লাসের স্টুডেন্টরা, তোমরা জানো কিছু ভার্বাল ফ্রেজ আছে, যেসব ভার্বাল ফ্রেজের পর সবসময় কি হয়, এটা কি ইনফিনিটিভ হয় নাকি ভার্বের সাথে আইএনজি যোগ হয় নাকি অন্য কোনো কিছু হয়, সেটা কিন্তু আমি আজকে তোমাদের কাছ থেকে জানতে চাই। আজকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে যে কমেন্টের মাধ্যমে, তাকে কিন্তু আমাদের এই যে আজকে মহামূল্যবান বইগুলা আমরা গিফট করব। তো আমরা চাচ্ছি যে এটা হচ্ছে কমেন্ট করো এ বি সি। তোমরা কিভাবে কমেন্ট করবা? কমেন্ট করার জন্য তোমাদের প্রথম যে কোশ্চেন, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, আমি লিখে দিতেছি, লিখলে তো হবে না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। সো 1 নাম্বার কোশ্চেনের জন্য তোমরা সবাই প্রস্তুত আশা করি। তো এখানে লেখা আছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। তো এখানে কি হবে? টু সিং নাকি সিং নাকি টু সি নাকি টু হ্যাভ সি? তো এটার মধ্যে কোনটা সঠিক তোমরা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যানসার করো। আচ্ছা আমি একটা জিনিস একটু বলে দেই, অনেকে হচ্ছে বি সি এভাবে লিখতেছে, ঠিক আছে? তোমরা চেষ্টা করবা যে এটা সহ লেখার জন্য, যদি এটা সহ না লিখো তাহলে অনেক সময় বোঝা যায় না। সো তোমরা কিন্তু সঠিক আনসারটা একদম বি সহ, দেখা গেছে ধরো লেখলা বি, বি লিখে হচ্ছে তুমি হচ্ছে সবটা যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা লিখতে হবে। যে এই বইগুলা গিফট পেতে চাও, এই যে এই বইগুলা অবশ্যই সবগুলা প্রশ্ন আনসার করতে হবে, ঠিক আছে? সো স্যার যেটা বলছে যে কিছু ভার্বাল ফ্রেজ থাকে যেগুলোর পর কি হবে এটা আসলে তুমি আনসার করবা, ঠিক আছে? সো অনেকে আনসার দিতেছো, দেখো 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 সবাই, অনেকে লিসান আমাদের সাথে যুক্ত আছে, তাসিন রহমান আমাদের সাথে যুক্ত আছে, সাজ্জাদ হোসেন তাজনিম আমাদের সাথে যুক্ত আছে, আর অনেকে রুনা মার্জিয়া আমাদের সাথে যুক্ত আছে, মাইশা জান্নাত আনিলা যুক্ত আছে, তারপর হচ্ছে গিয়ে রাফিউল্লাহ আমাদের সাথে যুক্ত আছে, রুনা মার্জিয়া যুক্ত আছে, আহমেদ সাজু আমাদের সাথে যুক্ত আছে। সো আরো কে কে তোমাদের সাথে আমাদের সাথে যুক্ত আছে এটা রাব্বি স্যার বলবে। স্যার কয়েকজনের নাম পড়েন, তারপর মুখ থেকে হয়তো অনেকে শুনতে যাচ্ছে। তো থ্যাংক ইউ জুয়েল সরকার, তারপরে আছে রুনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কে কোন কলেজ থেকে এবং কোন জায়গা থেকে তারাও কিন্তু এটা মেনশন করবা। তো প্রদীপ স্যার আপনি একটু সরেন, ওকে প্রদীপ স্যার একটু সরেন। আচ্ছা থ্যাংক ইউ অর্পা চৌধুরী, তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করতেছ। যারা যারা ক্লাসটা করবা তারা অনেক বেশি উপকৃত হইবা, কারণ তোমাদের এই খেলার চলে মজার চলে কিন্তু অনেক কিছু জানতে পারবা। লাস্ট একটা চমক আছে, এটা প্রদীপ স্যারের পক্ষ থেকে তার প্রিয়তমার জন্য এটা গুরুত্বপূর্ণ চিঠি সে দিবে। এই চিঠির মাধ্যমে সে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবে। আমিও তোমাদেরকে একটা চিঠির মাধ্যমে সুন্দর একটা জিনিস শেখাবো। সেই চিঠিটা পাওয়ার জন্য তোমরা সবাই লেগে থাকো। থ্যাংক ইউ। সো যারা সঠিক আনসার দিছো সবাইকে ধন্যবাদ। সো ম্যাক্সিমাম উত্তর স্যার কি আসছে? স্যার ম্যাক্সিমাম উত্তর কি আসছে? তো ম্যাক্সিমামে লিখছে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, সিং লিখছে, অনেকে লিখছে টু সি, অনেকে লিখছে হচ্ছে এইচএসসি 27। থ্যাংক ইউ রুনা মার্জিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমরা হচ্ছে এইচএসসি 27, তোমরা হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা আমরা একটু সামনে দিকে যাবো। তো ম্যাক্সিমামে তোমরা যেটা আনসার করছো আশা করি সেটাই সঠিক আনসার হয়েছে। এখন স্যারকে আমরা লাস্টে একদম লিস্টটা দিবে, কিন্তু স্যারকে প্রথমে আমরা বলবো এটা হচ্ছে আমরা আনসারটা তোমাদেরকে দেখাবো। এই যে আমরা আনসারটা দেখাবো, ঠিক আছে? আমরা আনসারটা দেখানোর পরে স্যার তোমাদেরকে প্রথমে একটু ব্যাখ্যা করবে, তারপর লাস্টটা হচ্ছে আমরা দেখাই দিব, ঠিক আছে? সো টু সিং হচ্ছে সঠিক আনসার। এট দ্য সেম টাইম তোমাদেরকে আমরা আরেকটা প্রশ্ন যাবো এবং দুইটা প্রশ্ন সলভ হওয়ার পরে আমরা রুলসটা নিয়ে একটু আলোচনা করবো। এখন আমরা রুলস নিয়ে ওইভাবে আলোচনা করবো না। সো আমরা যদি সেকেন্ড প্রশ্নে যাই, প্রথম প্রশ্নে আমরা আবার বলতেছি আমরা ওইভাবে রুলসটা নিয়ে আলোচনা করবো না, আমরা লাস্টে আলোচনা করবো, ঠিক আছে? সো সেকেন্ড প্রশ্ন স্যার, সেকেন্ড প্রশ্ন। তো সেকেন্ড প্রশ্নের জন্য সবাই প্রস্তুত আশা করি। তো আমরা 2 নাম্বার, এখানে কলম দিয়ে পড়ে কলম দেওয়া আছে, ঠিক আছে?
এখন তোমাদের জন্য হাজির হয়েছে সেকেন্ড কোয়েশ্চন। আজকের সেকেন্ড কোয়েশ্চন তোমরা পুরস্কার জেতার জন্য কিন্তু সঠিক উত্তর দিবা এবং কোনো ইয়া করবা না যে হেজিটেশন ফিল করা কিছু না, নাই, ভুল হতে পারে, যতটুকু ভুল হতে পারে, পারো বুঝতেছো? সেটা সবভাবে অ্যান্সার করবা। তো আজকের যে সেকেন্ড কোয়েশ্চন, আই ডোন্ট মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি, এখানে প্রথম অপশন লেখা আছে টুক, সেকেন্ড অপশন টু টেক, এন্ড থার্ড অপশন ফর টেকিং, এন্ড ফোর্থ অপশন হচ্ছে টেকিং। সো তোমাদের এই চারটা অপশন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই চারটা অপশন থেকে সেকেন্ড কোয়েশ্চনটা সঠিক অ্যান্সার তাড়াতাড়ি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত লিখবা, ঠিক আছে? নৌশিন আফিয়া লেখছে টু সি, থ্যাংক ইউ নৌশিন আফিয়া। তারপরে প্রকৃতি লেখছে, আচ্ছা প্রকৃতি আগের আনসার দিছে, সরি প্রকৃতি। অরিন বিন্ত লেখছে সি টু সি, থ্যাংক ইউ অরিন বিন্ত। রুনা মার্জি আমাদের সাথে যুক্ত আছে, রাফিউল্লাহ আমাদের সাথে যুক্ত আছে, জাকারিয়া তারেক আমাদের একজন আমার একজন বড় ভাই বলতে পারে, বা ভাই বড় ভাই, যেন উনি একজন টিচার, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া তারেক ভাই। তারপর ইফতিজা ইমা যুক্ত আছে, সাদ্দাত হোসেন তানজিম যুক্ত আছে, ইয়াসিন কবির যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন কবির। মুন্না যুক্ত আছে, মুন্না অনেক ধন্যবাদ। দুর্জয় তালুকদার লিখছে তারারি মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, থ্যাংক ইউ দুর্জয় তালুকদার। ইয়াসিন কবি আমাদের সাথে যুক্ত আছে। আকিদ আমার খুবই কাছের একজন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। আকিদ বলছে টু টেক, থ্যাংক ইউ আকিদ। সুস্মিতা, আচ্ছা তোমরা স্পার্ট মানে বি সি এ এভাবে লিখো না, এভাবে লিখলে হচ্ছে কি জিনিসটা মানে ভালো দেখায় না, টোটালটা লাগবে। হ্যাঁ, অনেক পুরা। সময় বুঝতে পারবো না আমরা তোমরা কোন অ্যান্সারটা করছো, এই কারণে তোমরা ফুল মিনিং এটা লিখবা যে এখানে হচ্ছে টুক হইছে কিনা, টু টেক হইছে কিনা, ফর টেকিং হইছে কিনা, এন্ড দেন হচ্ছে টেকিং হইছে কিনা। তোমরা পরিপূর্ণ সবটা লিখলে আমাদের পরবর্তীতে পুরস্কার দিতে সুবিধা হবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই পুরোটা লিখো। তো প্রদীপ স্যার আপনি হচ্ছে বলবেন যে এই যে স্টুডেন্টরা সঠিক উত্তর দিতেছে আবার অনেকে ভুল করতেছে, তো এটা আসলে কি কারণে তারা সঠিক উত্তরটা দিতে পারতেছে না, এটা মূলত আসলে সমস্যাটা কি, আপনি কিছু বলেন। তো এই জায়গায় আমি একটা জিনিস বলবো, আমি একটু 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 স্যারের অনুমতি ক্রমে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রথমে তোমাদের সঠিক উত্তরটা দেখা দেই, প্রথমে সঠিক উত্তরটা যদি আমরা দেখা দেই, তো প্রথমে সঠিক উত্তরটা দেখানো হচ্ছে এখানে হচ্ছে আমরা, আচ্ছা এটা আমরা চলে গেছিল, এখানে হচ্ছে আমাদের টেকিংটা উত্তর। এখন একটা জিনিস তোমরা অনেকেই বুঝো না, সেটা হচ্ছে স্যারকে একটু এদিকে খালি, তো আমি একটু স্যারকে সাইডটা একটু চেঞ্জ করতেছি। স্যার তো এই বিষয়ে বস, আমাদের মুখ থেকে একটু তুমি শোনো। সেটা হচ্ছে কি, আমরা অনেকেই কিন্তু কি করি, আমরা জাস্ট বলি যে অনেকেই যে একটা বার্বের পরে আরেকটা কিছু আসলে সামথিং লাইক এরকম না, দিস ইজ নট একদম রিয়েল বার্ব। হ্যাঁ, কিছু আমাদের কি আছে, কিছু বারবার ফ্রেজ আছে, যেই বারবার ফ্রেজ গুলোর পরে যদি আরেকটা বার্ব আসে, তাহলে অনেক সময় আমরা কি করি, আমরা জাস্ট এটা আমাদের সব জায়গায় এটা শেখানো হয়, ঠিক আছে, আমাদেরকে এটা শেখানো হয় যে আরেকটা বার্ব আসলে আমাদের আইএনজি হয়, ঠিক আছে, আইএনজি হয়। দিস ইজ নট ট্রু। শুধু আইএনজি বললে কিন্তু এটা হবে না, আইএনজি দিয়ে পার্টিসিপল হতে পারে, আইএনজি দিয়ে জিরানো হতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা তোমাকে মনে রাখতে হবে, যদি বারবার ফ্রেজ থাকে, বারবার ফ্রেজ থাকে, এরপরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে ওটা হচ্ছে আইএনজি যুক্ত কি হয়, জিরান হয়, ঠিক আছে, আইএনজি যুক্ত জিরান হয়। আজকের পরে আশা করি স্যার এই জিনিসটা কখনো আর তোমরা ভুল করো না। কোন জিনিসটা, যে বারবার ফ্রেজের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে যে পরের ভার্বটা আসে সেটার সাথে আইএনজি যুক্ত হলে ওই যে ভার্বটা হয় সেটা কিন্তু জিরান হয়ে যায়। আর জিরান কার কাজ করে এটা কিন্তু আমরা জানতে হবে। রাব্বি স্যার ভালো করে আমাদের বুঝাই দিছে, জিরান মূলত কার কাজ করে, নাউনের কাজ করে। সো জিরান কার কাজ করে, নাউনের কাজ করে। তাহলে আমরা এই রুলটা খুব সুন্দর করে বুঝতে পারলাম। কি রুলটা, যে এক নম্বর বললাম যে যদি বারবার ফ্রেজ থাকে, বারবার ফ্রেজের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওটা কিসের কাজ করে, জিরান অর্থাৎ নাউনের কাজ করে। সো এরকম একটা লিস্ট কিন্তু আছে। তো রাব্বি স্যারকে আমি বলবো, স্যার যদি আমরা ওই লিস্টটা শিক্ষার্থীদেরকে সুন্দর করে উপস্থাপন করে দেই, অর্থাৎ পুরো একটা লিস্ট যদি তাদেরকে দিয়ে দেই, তাহলে কেমন হয়। হ্যাঁ, আমি রাব্বি খুবই স্যারকে ভালো বলবো আপনি নিজ সাথে ওই লিস্টটা দিয়ে দিবেন, দুর্দান্ত একটা লিস্ট, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবসময় একটা প্রশ্ন আসে এবং মেডিকেল বলো, বিশ্ববিদ্যালয় বলো, যেখানে তুমি পরীক্ষা দাও, দুর্দান্ত সহজ হলেও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন সবসময় আসে। তো স্যারকে বলবো ওই লিস্টটা দেওয়ার জন্য। স্যার প্লিজ। তো ধন্যবাদ প্রদীপ স্যারকে। প্রদীপ স্যার কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে যে কিছু নির্দিষ্ট ভার্বাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইন যোগ হয়, সেটা কিন্তু জেরান হবে। অনেক সময় আমরা টিচারের কাছে শুনছি যে সেকেন্ড ভার্বের সাথে আইন যোগ হইলেই সেটা জেরান। নো ভাই, সেকেন্ড ভার্বের সাথে আইন যোগ হইলে সেটা জেরান্ড হইতে পারে অথবা পার্টিসিপল হইতে পারে। পার্টিসিপল কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভের, আর জেরান কাজ করে নাউনের। তো আমরা এখানে যা পড়লাম, প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনটি কিন্তু হচ্ছে কিছু নির্দিষ্ট ভার্বাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইন যোগ হয়, ওটা কিন্তু জেরান হয়ে গেছে। সেকেন্ড যে কোশ্চেনটা আমরা এখানে পাইছি, সেকেন্ড কোশ্চেন, কলম দেন, কলম দেন, কলম সরাই দাও, কলম দেন, কলম দেন আগে, চাপ দিবেন, চাপ দিলে এই যে কলমটাকে সিলেক্ট করুন। এটা কিন্তু আমাদের সেকেন্ড কোশ্চেন।
সেকেন্ড কোয়েশ্চনটা কিন্তু ছিল কিছু নির্দিষ্ট ভার্বের পরে কিন্তু আইএনজি যুগ হয়, আবার কিছু নির্দিষ্ট ভার্বের পরে কিন্তু ইনফিনিটিভও হইতে পারে। সেটা কিন্তু আমরা চমৎকার ভাবে আজকে দুইটা কোয়েশ্চন পাইছি, সাবেক ভার্সিটি মেডিকেলে আসা কোয়েশ্চন গুলো আজকে তোমাদেরকে দিচ্ছি। এগুলো পড়লে তোমার কিন্তু একসাথে কি মানে ভার্সিটির জন্য কোয়েশ্চন প্যাটার্ন কেমন হয় সেটা তুমি জানতে পারতেছো। এখন আমরা মহামূল্যবান ওই যে লিস্টটা পাবো কিছু নির্দিষ্ট ভার্বাল ফ্রেজের পরে কিভাবে ভার্বের সাথে আইএনজি যুগ হয়, ওই লিস্টটা যদি পাও তাহলে কি ভালো হবে না? তো তোমরা ওই লিস্টটা কি করবা, ছবি তুলে নিবা, স্ক্রিনশট দিবা। তো এই লিস্টটা আমরা আমি আরেকটা কথা বলে দেই, ওই লিস্টটা ছবি তোলা দরকার নাই, স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। যারা এই ভিডিওটা মূলত হচ্ছে তোমরা শেয়ার দিবা, তাদেরকে আমরা আজকে পুরো ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। এটা কিন্তু হয় না স্যার? এটা খুবই ভালো হয়। তো প্রদীপ স্যার যেটা বলছে যে আমরা এই কষ্ট করে স্লাইড গুলা তৈরি করছি, তোমাদেরকে কষ্ট করে লাইভে ক্লাসে আমরা রেগুলার ক্লাস করাবো, শুধু তোমরা একটু কষ্ট করবা, কি শেয়ার দিবা, বন্ধু বান্ধবকে মেনশন দিবা, এইটুকুই। তো আমরা কি পুরো স্লাইডটা দিয়ে দিব পিডিএফ ফাইলে, তোমরা এটা পাওয়া যাবে, তোমাদের আর ছবি কিংবা স্ক্রিনশট দিতে হবে না। আমরা এখন গুরুত্বপূর্ণ লিস্টটা দিয়ে দিতেছি। এই যে হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটার বাইরে আর কিচ্ছু আসবে না, গ্যারেন্টি। এটাই হচ্ছে তোমাদের জন্য মহামূল্যবান সম্পদ, কারণ এই নির্দিষ্ট ভার্বাল ফ্রেজ গুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুগ হবে। তোমার এসএসসি বলো, এইচএসসি বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, তুমি মেডিকেল বলো, যে কোনো জায়গায় তুমি ইংরেজিতে স্পোকেনে কথা বলতে গেলে কিন্তু এই ভার্বাল ফ্রেজ গুলো ইউজ করবা, তখনও কিন্তু কাজে লাগবে। আইএলটিএস পরীক্ষা দিতে গেলে কাজে লাগবে, সকল ক্ষেত্রে তোমার এইগুলো দরকার। এখানে আমরা যে লিস্টটা পাইছি, এই লিস্টটা সহ তোমাদের পিডিএফ যাবে, তোমরা একবার এক নজরে পড়ে নাও, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। এগুলোর ভিতরে আবার গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে বেশি আসে, এগুলো কিন্তু তোমাদেরকে আমি মানে দাগাই দিতেছি। এটা প্রদীপ স্যারে প্রথম কয়েকটা দাগাবে, পরে আমি কয়েকটা দাগাবো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখান থেকে লিস্ট করলাম। এখন প্রদীপ স্যারে তোমাদের এর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ভার্সিটি বলো, ইন্টারমিডিয়েটে কাজে লাগে, ওইগুলো এখন দাগাবে প্রদীপ স্যারে। থ্যাংক ইউ সো মাচ স্যারকে হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাকে শুরু করে দেওয়ার জন্য। তো প্রথম হচ্ছে আমরা যদি বলি এই জায়গায় তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের সবচেয়ে বেশি যেগুলো আসে এখানে, এর বাইরে কখনোই কোনো কিছু আসবে না। সবচেয়ে বেশি যেগুলো আসে এই যে একটা বারবার ফ্রেজ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ক্যান নট হেল্প, ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে তোমরা দেখো এই যে প্রথম একটা দেওয়া আছে, প্রথম অ্যাকাস্টম টু, এছাড়া হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে ইউজ টু একটা আছে, অনেক গুরুত্বপূর্ণ, তোমরা বার করে জানো। এই গেট ইউজ টু, এটা কিন্তু দুর্দান্ত লেভেল গুরুত্বপূর্ণ। এটা অনেকেই তোমরা হচ্ছে দেখা গেছে যেগুলো আসে তোমরা মনে করো ইজি, এই জন্য করো না, আসলে যেগুলো আসে এগুলো বারবার আসে। ওইটা বিউ টু দুর্দান্ত লেভেলের গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমরা এগুলো পরবর্তীতে হচ্ছে দেখা নিবা, ঠিক আছে। এই এডিক্টেড টু, এটা কিন্তু দুর্দান্ত লেভেলের গুরুত্বপূর্ণ। তাছাড়াও যেগুলো আছে মোটামুটি তোমরা যদি হচ্ছে মাইন্ড, ঠিক আছে, এগুলো ভালো করে পড়ো। এই কুড নট হেল্প, এটাতে কতবার আসছে বিচার বলতে হবে, কতবার যে আসছে। এই ইনসিস্ট টু, এটা অনেকবার আসছে, ঠিক আছে। এই ডিপেন্ড অন, এটা কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে। সো মোটামুটি এগুলো যদি পড়ো, এই অবজেকশন টু, রিলেট টু এবং হচ্ছে কনফেস টু, এইগুলো যদি ভালো করে পড়তে পারো। এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে হচ্ছে ডিভোটেড টু, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই সাইজে যদি বলি তাহলে এই গিভ আপটা স্পেশালি তোমরা আলাদা করে পড়বা, এর বাইরে আর ওইখান থেকে খুব বেশি আসে না। তারপর সবগুলো তোমরা জেনে রাখবা যাতে তোমাদের ভুল না হয়। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। রাব্বি স্যার হচ্ছে পরবর্তী প্রশ্নের জন্য তোমাদেরকে রেডি করবে। দেখো পরবর্তী প্রশ্ন যদি আমরা বলি, এই যে একটা নতুন প্রশ্ন, কি লেখা আছে, হি অ্যাভয়েডেড ড্যাশ দ্য সেম মিস্টেকস अगेन। এখানে সঠিক আনসার কি হবে, টু মেক, মেক্স, মেড, মেকিং। আচ্ছা 3 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। তোমাদের কিন্তু পুরস্কার আছে যারা মাত্র লাইভে অংশগ্রহণ করছো। আমাদের আজকের যে লাইভের কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলা থেকে সঠিক উত্তরদাতাদেরকে আমরা পুরস্কার দিব, এবং যারা লাইভটা শেয়ার দিবা তাদের জন্য আজকের এই যে স্লাইডটা অবশ্যই দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, পিডিএফ আকারে তুমি পেয়ে যাবা। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাদের সঠিক উত্তর দিতে হবে, লাইভটা শেয়ার দিতে হবে। তো আজকে 3 নাম্বার কোশ্চেনের হি অ্যাভয়েডেড দ্য সেম মিস্টেকস अगेन, তো এটা তোমাদের সঠিক আনসারটা কি হবে, এ এটা কি টু মেক, সেকেন্ড হচ্ছে মেক্স, এন্ড সি হচ্ছে মেড, এন্ড ফোর্থ হচ্ছে মেকিং। সঠিক উত্তরদাতাদেরকে কি দেওয়া হবে, বই গিফট করা হবে। স্যার ওরিন বিন লেখছে 2C, থ্যাংক ইউ ওরিন বিন। তাছাড়া হচ্ছে আমাদের সাথে প্রকৃতি লেখছে, আচ্ছা ওরা আগেরটা দিলে হবে না। আচ্ছা রুনা মার্জিয়া, সে 27 ভাই, এইচএসসি 27 উত্তেজিত ব্যাচ, তার জন্য আপনি কিছু বলেন। এইচএসসি 27 দেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সাদরে আহ্বান জানাচ্ছি। তোমরা রেগুলার ক্লাস করবা, তোমাদের ইন্টারমিডিয়েটের সকল বেসিক ভার্সিটি অ্যাডমিশন সহ মেডিকেলের স্বপ্ন যদি থাকে তোমার এইচএসসি 27, তো কিন্তু এখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবা। তো এগুলো কিন্তু সাবেক প্রশ্ন যেগুলো ভার্সিটি কিংবা মেডিকেলে আসছিল। তো এই কোশ্চেন গুলো থেকে আমরা বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো কিন্তু আজকে দিলাম। ভাই ওরিন লেখছে শেয়ার ডান, তাকে কি বলবেন? তো ওরিন তোমাকে
তোমাকে স্পেশালি থ্যাঙ্কস, এবং তোমার জন্য আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা বই থাকবে, আমি চয়েস করে দিব তোমাকে। আমার পার্সোনালি চয়েস থেকে তোমাদেরকে, মানে তোমাকে স্পেশালি ওরিন, তোমাকে একটা গিফট দেওয়া হবে। কমেন্ট করবে এটা। সাজ্জাদ লেখছে টু মেক, আকিদ লেখছে মেক্স, সরি আকিদ। আরজু সিফাত লেখছে সি, সি লেখলে হবে না, সব লিখতে হবে। বিথা আমাদের সাথে যুক্ত হয়েছে, বিথা লেখছে মেকিং, থ্যাংক ইউ বিথা। তানবীর আমাদের সাথে যুক্ত হয়েছে, জুয়েল সরকার আমাদের সাথে আছে, আনিলা আমাদের সাথে আছে, সামিয়া নূর আমাদের সাথে আছে, দেলোয়ার হোসেন আমাদের সাথে আছে, ইফতিজা ইমা আমাদের সাথে আছে, দীপ আমাদের সাথে আছে, লিসান আমাদের সাথে আছে, ওয়ালিদ শেখ আমাদের সাথে আছে, আব্দুল্লাহ আল ইয়ামি আমাদের সাথে আছে, সুমিত্রা শাহ, খুবই কঠিন নাম ভাই, উনিও আমাদের সাথে আছে। সো সবাইকে বলবো, আচ্ছা আকিদ লিখছে শেয়ার দেন, থ্যাংক ইউ আকিদ শেয়ার দেওয়ার জন্য। মুসাব্বির লিখছে আমি এইচএসসি 26 ব্যাচ, থ্যাংক ইউ মুসাব্বির। দেলোয়ার হোসেন রকি লিখছে 3, আচ্ছা এভাবে লিখবো না তোমরা, স্যার তো আগেই বলছে। আচ্ছা ইয়া লিখছে রাফিউল্লাহ লিখছে শেয়ার তো আমিও দিছি, থ্যাংক ইউ সাইদ। প্রকৃতি লিখছে মেকিং, থ্যাংক ইউ প্রকৃতি। মুসাব্বির আমাদের সাথে আছে, আচ্ছা আমি একটা কথা বলে দিই ভাই। একটা কথা খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনো, যারা লাইভে আজকে ক্লাসটা দেখতেছো, তোমরা জানো যে রেগুলার আমাদের ক্লাস হবে প্রদীপ স্যার এবং রাব্বি স্যারের। তোমাদের উদ্দেশ্যে এইচএসসি 25, 26 কিংবা 27 সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমাদের ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক ভাবে হবে, এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু কুইজ আকারে প্রথম এমসিকিউ যেগুলো ভার্সিটি কিংবা মেডিকেল আসছিল, এগুলো আমরা এখন তোমাদের কাছ থেকে অ্যান্সার নিচ্ছি। কিন্তু সবচেয়ে বেশি মানে একদম সারপ্রাইজিং পয়েন্ট হচ্ছে এই কোশ্চেন গুলার লাস্ট মোমেন্টে তোমরা সুন্দর চমৎকার ব্যাখ্যা পাইবা প্রদীপ স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। ওই চমৎকার ব্যাখ্যা পাওয়ার জন্য রুলস গুলাকে মানে আমরা ডেফিনেশন আকারে বুঝাই দিব, যে তুমি কেন এগুলা মনে রাখতে হবে এবং কিভাবে পারবা, এটা কিন্তু তুমি আজকের ক্লাসের শেষে অংশ আজকের প্রশ্নের উত্তরটা স্যার দেখাবে, স্যার প্লিজ। জি, তো আজকের প্রশ্নের তোমরা সবাই অ্যান্সার দিয়েছো আশা করি। এখন আমরা উত্তর দেখবো, আমরা রুলসটা পরে ব্যাখ্যা করব, সবগুলো রুলস কিন্তু আমি আগেই বলছি, প্রদীপ স্যার এবং আমি ব্যাখ্যা করব। তোমরা যার সাথে থাকো লাইভটা শেয়ার করো, দ্রুত শেয়ার করো, পিডিএফটা নিতে পারবা সবটা। আচ্ছা আমাদের হচ্ছে এখন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন একজন কমেন্ট করছিল যে একটু মানে একটু চিকন করে লেখার জন্য, সো আমরা চিকন করে লিখবো। লেখা উঠবে, সমস্যা নেই। শোনো, আজকে একটা চমৎকার বিষয়, আমরা লাইভটা শুরু হওয়ার একদম পূর্ব মুহূর্তে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তোমাদের প্রদীপ স্যারের প্রিয় নায়ক শাকিব খানের একটা গান রিলিজ হয়েছে। কি জানি গানের নাম? লিচুর বাগানে। সবাই আজকে লাইভটা শেষ করার পরে আমরা সবাই একসাথে লিচুর বাগান দেখবো, কি বলো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাদের প্রথম কমেন্ট করতেছে তানবীর লিখছে মেট, না সরি আমরা আগেরটা একদম লেচে যাব। শেয়ার দিলাম গন 2 জন। আচ্ছা লিসান লিখছে শেয়ার দিলাম ডান 10 জন, থ্যাংক ইউ লিসান। লিসানকে স্যার কি কইবেন? লিসানকে স্যার এই বইটা লিসানের পক্ষ থেকে 0 টু হিরো বানায় দিব, দাও লিসান। আচ্ছা জাকারিয়া তারিখ লিখছে অ্যাভয়েড প্লাস জাকারিয়া তারিখ হচ্ছে উনি একজন টিচার, উনি আমার খুবই একজন, আমি কি কি বই আছে অনেকে জানতে চাইছিল, তো হচ্ছে 0 টু 1 এই বইটা আছে, এরপরে হচ্ছে এটা আছে, এরপরে হচ্ছে এটা আছে। আশা করি সবাই এক নজর দেখতেছো, অনেক বই। তো এই বইগুলা পাওয়ার জন্য তোমাদের শেয়ার দিতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে আজকে আমাদের 4 নম্বর কোশ্চেনের সবগুলো অ্যান্সার আশা করি সবাই দিয়ে দিচ্ছে নাকি? জি আচ্ছা 4 নম্বর কোশ্চেন আজকের, আই রিয়েলি এনজয় ড্যাশ ইন ইংলিশ। তো এখানে যে কোশ্চেনটা, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে এনজয় দিয়ে অনেক সেন্টেন্স আমি প্র্যাকটিস করেছি। তোমরা জানো, যারা আমার স্টুডেন্ট ছিল, যে তোমরা জানো যে এনজয় দিয়ে অনেক কোশ্চেন তুমি সলভ করছো। এখন এই মুহূর্তে তোমার যে সামনে কোশ্চেনটা পাইছো, স্যার একটু সাজ্জাদ লিখছে টু স্পিক আর সাদিয়া লিখছে স্পিকিং। এই যে সাজ্জাদ লিখলো টু স্পিক, এই ভুলটা আসলে কেন হয় স্যার, এটা যদি একটু বলতেন। আচ্ছা এখন আমি যদি ব্যাখ্যা বলি, কিছু নির্দিষ্ট ভার্ব আছে। তো এখানে এই যে এখানে একটা ভার্ব আছে এনজয়, তো আমরা নির্দিষ্ট কয়েকটা ভার্বের পরে শুধুমাত্র নির্দিষ্ট কথাটা বলতেছি। নির্দিষ্ট কয়েকটা ভার্বের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আবার কিছু নির্দিষ্ট ভার্বের পরে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব বেস ফ্রম। এটা কিন্তু পরে আমরা আলোচনা করব কিভাবে তুমি এই ভার্বগুলা মনে রাখবা। একটা ছড়া আছে কিংবা চিঠি আছে, প্রদীপ স্যারের প্রিয় তোমার একটা চিঠি আছে, ওটা পাইবা। তো আজকের উত্তর হচ্ছে প্রদীপ স্যার এখন দিবে উত্তরটা, তো তোমরা সবাই মিলে সঠিক আনসার দিছো স্পিকিং। সবাই সঠিক আনসার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরে প্রশ্ন যাব, আমরা একবারে রুলসটা পরে হচ্ছে। এখন হচ্ছে 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেনে সবাই অ্যান্সার করো। প্রদীপ সাজেস্টেড ড্যাশ টু এ পার্টি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম আমাদের অপশন হচ্ছে ওয়েন্ট, বি নাম্বার অপশন হচ্ছে টু গো, সি নাম্বার অপশন হচ্ছে গো এন্ড ডি নাম্বার অপশন হচ্ছে গোয়িং। সঠিক উত্তর দ্রুত দাও এবং পরিপূর্ণ করে লিখবা, একদম সঠিক ফুলফিল লিখবা। ওয়েন্ট, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, হ্যাঁ এটা লিখতে হবে, নালে কিন্তু তোমাদের আনসার কাউন্ট হবে না। অনেকে সব আনসার দিবা কিন্তু পুরস্কার পাবে না, এর কারণ হচ্ছে এটা না লেখার কারণ। ঠিক আছে, লিখতে হবে, যা লিখছো না তো লিখছো না, এখন আবার নতুন করে লিখো। প্রথম দিনের জন্য রাখলাম।
একজন লিখছে স্যার কয়েকটা কমেন্ট আপনার মুখ থেকে অনেকে যাচ্ছে যে পড়ে শোনাতেন। মাশাআল্লাহ অনেকেই আছো। তো হচ্ছে এখানে আছে রেদিকা, তারপরে আছে অনয় পাল, ধন্যবাদ। সাইদ একদম রেগুলার ক্লাস করবে আশা করা যায়। সামিয়া নূর বলছে স্পিকিং। এরপরে রুনা বলছে, রুনা আপু আপনি অবশ্যই পরিপূর্ণ করে লিখবেন, এখানে যে শুধু ডি লেখছেন হবে না, আপনি সবটা লিখেন, গোয়িংটা লিখেন সাথে। এরপর লাবণ্য নীলা বলছো গোয়িং, থ্যাংক ইউ লাবণ্য। এটা তুমি অপশনটা দিয়ে লিখবা, ডি তারপরে গোয়িং লিখবা, অথবা সি অথবা গো, এরপরে বি টু গো, এ ওয়েন্ট, একদম সবটা লিখতে হবে। এরপরে ফাইজা আরজু বলছো স্পিকিং, তো স্পিকিং লেখার জন্য এর পূর্বে অবশ্যই ডি অপশনটা দিয়ে নিবা। এরপর তানবীর আশরাফ, এরপরে ধন্যবাদ সাদিয়া, এরপরে মাশরাফি লিসান, সাদমান ধন্যবাদ। এরপর সামিয়া নূর, এরপরে আছে দীপ, অনয় পাল, ডি অপশনের সাথে অবশ্যই তোমার গোয়িংটা লিখবা। তো সবগুলাই যে ডি লিখতেছো গোয়িং, এটাই যে হবে, তুমি কিন্তু হচ্ছে মানুষে দেখে দেখে ফলো করলে হবে না, তোমার নিজের যেটা সঠিক মনে হয় এটা দিবা। এখন প্রদীপ স্যার বাকিগুলো কমেন্ট পড়বে, জাকারিয়া থেকে শুরু করে। জাকারিয়া অবশ্যই আমরা রেগুলার ক্লাসে আসবো। জাকারিয়া ধন্যবাদ। আচ্ছা, ইয়াসিন কবির আমাদের সাথে আছে। বিথা লিখছে গোয়িং, থ্যাংক ইউ বিথা। দীপ্ত সরকার লিখছে গোয়িং হবে, থ্যাংক ইউ দীপ্ত সরকার। ফাইজা আরজু আছে, থ্যাংক ইউ। ফাইজা আরজু লিখছে গো। ফাইজা আরজু সরি টু সে প্লিজ আর একটু মনোযোগী হওয়া পড়াশোনার মধ্যে, তোমাকে একটু রুলস গুলো বুঝতে হবে। আচ্ছা প্রদীপ স্যারকে আমরা একটা কোয়েশ্চেন করব যে এখানে অনেকেই গোয়িং লিখতেছে, এটা যে আদৌ অ্যান্সার কিনা এটা আমরা পরবর্তী দেখবো। তো এখানে কেন বি নাম্বার অপশনটা এখনো দেখি নাই প্রদীপ, তো এখানে টু গো কেন আমরা এখনো দেখি নাই, প্রদীপ স্যার বলেন। আমরা টু গো কেন দেখি নাই, কারণ হচ্ছে টু গো কিন্তু এখানে ইনফিনিটিভ ব্যবহার করতেছে। আমরা জানি ইনফিনিটিভ কয়টা কাজ করতে পারে, নাউনের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, অ্যাডভার্বের কাজ করতে পারে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে কি এই আমরা যে লিস্টেড ভার্ব গুলা বলবো, ওই লিস্টেড ভার্ব গুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, নট টু প্লাস ভার্ব অন। সো এই ক্ষেত্রে কিন্তু এই উত্তরটা সঠিক হবে না। সো আমরা এখন সঠিক উত্তরটা দেখবো। সবাই যারা গোয়িং দিছো তাদের উত্তর সবার সঠিক উত্তর হয়েছে। এবং এখন আমি সবাইকে বলবো যে এই যে লিস্টেড ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোর পরে যদি অন্য আরেকটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্ব হয়, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো এইখানে যে লিস্টেড ভার্ব গুলো আছে, এই লিস্টেড ভার্ব গুলা আমি স্যারকে একটু প্রথমে স্পেস দিব যে স্যার এটা তো হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিব, আমরা হচ্ছে এটা তো পিডিএফ দিয়ে দিব, শিক্ষার্থীরা এটা জানবে, পড়বে, সবকিছু বুঝলাম, কিন্তু এখান থেকে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি বারবার মেডিকেল পরীক্ষা আসে, বিভিন্ন ভার্সিটির মধ্যে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। সো এই ভার্ব গুলো থেকে কোনগুলা সবচেয়ে বেশি আসে এবং এটাকে কিভাবে সহজে মনে রাখা যায়, এটার জন্য আমি হচ্ছে রাব্বি স্যারকে ওরা চাই কিনা, ওরা অবশ্যই চাও কিনা এটার মধ্যে। এই যে প্রদীপ স্যার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করছে, কিন্তু প্রদীপ স্যারের লিস্টটা তৈরি করছে, বুঝছো? তো এটা কি করার দরকার, মুখস্থ করতে হবে। আমি তোমাদের জন্য চাইতেছি এখান থেকে আরো সংক্ষিপ্ত আকারে দিব, যেটা রাইট ফর্মসে কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্স বানাইতে কাজে লাগবে, ভার্সিটি মেডিকেল এমসিকিউ সলভ করতে কাজে লাগবে, সকল ক্ষেত্রে এই লিস্টটা থেকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাকে ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি। তো ইম্পর্টেন্ট গুলো টান দিলেব এই যে এটা কি লাস্টে দিব না, এটা এখন দিব। আচ্ছা, এটা আমি হচ্ছে তোমাদেরকে অবশ্যই একটা ছড়া আকারে দিচ্ছি, যে ছড়াটা তুমি যদি মুখস্থ রাখো বা চিঠিটা ধরো, আমি তোমার সবাই মনোযোগ দিয়ে শুনো, এটা তোমার লাইফে অবশ্যই একটা টার্নিং পয়েন্ট, জেনান চেনার জন্য, কিংবা কোন ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এটা জানার জন্য অত্যন্ত জরুরি। তো সবাই মনোযোগ দাও। ধরো আমরা সবাই শুনছি কিছু নির্দিষ্ট ভার্বের পরে ভার্ব আসলে তখন সেটা আইএনজি যোগ হয়, আবার ইনফিনিটিভ হয়। কখন আইএনজি যোগ হবে এবং কখন ইনফিনিটিভ হবে, তো ইনফিনিটিভটা স্যারে বুঝাই দিবে। আমি আজকে তোমাদেরকে প্রথম ব্যাখ্যা দিচ্ছি যে কিছু নির্দিষ্ট ভার্বের পরে কিভাবে আইএনজি যোগ হবে এবং এটা কিভাবে মনে রাখবা। মনে রাখার জন্য এখানে একটা চিঠি লেখা হয়েছে, এই চিঠিটার মধ্যে সকল কিছু আছে। তোমরা কি চিঠিটা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে, তোমরা গ্যাস করো যে এই চিঠিটা মূলত স্যার কাকে লিখছে, এটা কমেন্ট করে জানাও। এটা যে কমেন্ট করে জানাতে পারবা তাকে 5টা বই দেবো আমার পক্ষ থেকে, 5টা। আচ্ছা, প্রদীপ স্যারে যে বলছে কমেন্ট করার জন্য, কমেন্ট করো। আমরা সুন্দর একটা চিঠিতে যাচ্ছি। ধরো আমি তোমার কি বলবো, আমি তোমার টিচার হিসেবে এই চিঠিটা ধরো লিখছি, অথবা শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাদেরকে এই চিঠিটা লিখছি। তো চিঠিটা লেখার জন্য আমি প্রথমে মনোযোগ, কিংবা তোমাদের কথা যাতে, আমার কথা যাতে মনোযোগ দিয়ে শুনো, এটার জন্য আমি তোমাকে প্রথমে কি বলবো, অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য এক্সকিউজ মি ডিয়ার, তাই না? তো আমি তোমাকে কি বলছি, এক্সকিউজ মি ডিয়ার।
সবাই শুনো, এক্সকিউজ মি ডিয়ার। তো নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবে না। এই লাইনটা আমি প্রথমেই বলছি তোমাকে, ভালো করে শুনো। যে আমি বললাম প্রথমে, তুমি আমার ধরো খুবই আপন মানুষ, খুব ভালো, তোমার সাথে ভালো সম্পর্ক। তো আমি তোমাকে বলতেছি যে প্রিয় ভাই, প্রিয় বোন, যে এক্সকিউজ মি ডিয়ার, এক্সকিউজ মি দিয়া শুরু করলাম অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। এরপরে বলছি নিয়মিত প্র্যাকটিস না করলে কি করা যাবে না, পড়াশোনাটা এনজয় করা যাবে না। এতে কোনো কিছু পড়াশোনা যেহেতু করবো না, তাহলে এতে কিছু রিমেম্বার থাকবে? রিমেম্বার থাকবে না। আচ্ছা, তাহলে কি হবে? পরীক্ষার জন্য কি হয়ে যাবে? রিস্ক হয়ে যাবে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো অবশ্যই কোনো কিছু মনে থাকবে না, মানে রিমেম্বার থাকবে না, এবং কি পরীক্ষার জন্য কি হয়ে যাবে? রিস্ক হয়ে যাবে। আচ্ছা, তোমার স্বপ্ন দেখা তখন কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। ভাই তুমি প্রথমে দেখো, প্র্যাকটিস না করলে পড়াশোনা এনজয় করা যাবে না, এবং কি থাকবে না? রিমেম্বার থাকবে না কোনো কিছু। পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে কি হয়ে যাবা? ব্যানিশ হয়ে যাবা। তুমি ফিনিশ হয়ে ব্যানিশ হয়ে যাবা তখনই যে পড়াশোনাটা না করো। তারপরে কি, তাই সকল বাজে কাজ কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, মানে এড়িয়ে চলতে হবে। সকল বাজে কাজ এড়িয়ে চললা তোমার কি পড়াশোনাটা গোয়ান অথবা কিপ অন করতে হবে। আমরা সবাই জানি গোয়ান অথবা কিপ অন অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। এরপরে এখন আমি এত উপদেশ দিচ্ছি তোমাকে, তোমার তো মাইন্ড করতে পারো তুমি, তাই না? আমি লাস্টে তোমাকে দুই কথা বলছি যে আমার কথায় মাইন্ড করো না, এখন থেকে স্টার্ট করো। সুন্দর না গল্পটা? আমি এখন গল্পটা তোমাদেরকে এখানে দেখার দরকার নাই, আমার কথা শোনো লাস্টে বলে, তারপরে প্রদীপ স্যার কথা বলবে। যে প্রথমে আমি তোমার অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য বললাম এক্সকিউজ মি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বললাম। এখানে এক্সকিউজ মনে রাখবা। নিয়মিত প্র্যাকটিস না করলে পড়াশোনাটা এনজয় করতে পারবে না, এতে কোনো কিছু রিমেম্বার থাকবে না, পরীক্ষার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, তুমি ফিনিশ হয়ে ভ্যানিশ হয়ে যাবা। তাই সবকিছু বাজে কাজ অ্যাভয়েড করে পড়াশোনাটা চালায় যাইতে হইব, মানে গো অন অথবা কিপ অন করো। আমার কথায় মাইন্ড করো না, এখন থেকে স্টার্ট করো। সুন্দর না গল্পটা? এই গল্প দিয়ে কিন্তু আমি মনে রাখতে পারছি যে এখানে অনেক বড় একটা লিস্ট ছিল। এই লিস্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি মেডিকেলে আসবে, এখান থেকে আমরা লিস্ট করছি, এর বাইরে আসবে না। তারপর আমরা কিন্তু প্রদীপ স্যার একটা লিস্ট আমরা পাইছি, ওটা তোমরা পাইতেছো, এবং সাজেশনটাও পাইতেছো। এই লিস্টটা তোমরা পাবা। আমরা পরবর্তী প্রশ্নে যাবো হচ্ছে গিয়ে, তারপর তোমাদের আরো কিছু জিনিস আছে তোমাদের। এখন তোমরা এটা দেখো, আমরা এইখানে একটা প্রশ্ন আসছে, হি অ্যাডভাইস মি ডট 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 আপ স্মোকিং, ঠিক আছে? আমাদের অপশন গুলো কি আছে? গিভ, টু গিভিং, গেভ, ঠিক আছে? সঠিক আনসারটা খুব দ্রুত দিবা। সাদ্দাম লিখছে, মাইশা জানা তাই লিখছে স্টুডেন্ট, না স্টুডেন্ট লেগে লিখবো এই কথা। স্টুডেন্ট জন্য লিখছে গো অন, কিপ অন, ক্যারি অন, চালিয়ে যাও। থ্যাংক ইউ ভাই। স্টুডেন্টের জন্য লেখা হয়েছে, এটা যদি প্রিয় তোমার জন্য লেখা হইতো তাহলে অনেক কাহিনী থাকতো। প্রদীপ স্যার এটা পাইবা। লিসা লিখছে প্রদীপ স্যারকে রাব্বিসা দিছে, না না না, কখনোই না, কখনোই না। সো এটা সঠিক, সবাই আনসার করে ফেলো, সবাই সঠিক আনসার করে ফেলো, দ্রুত 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 কমেন্ট করে। টু গিভ, সাদিয়া সবার আগে আনসার করছে, দিছে টু গিভ। থ্যাংক ইউ সাদিয়া। সুমিত্রা সাহা লিখছে বি, বি। আচ্ছা, আমরা বলছিলাম কিন্তু সবটা আমাদের কি করতে হবে? আমি একটু বুঝতে পারি। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে গিয়ে যদি বলি একজন হচ্ছে পিডিএফ চাই, হ্যাঁ পিডিএফ তো অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। আমাদের সাথে অলরেডি 41 জন তোমরা যুক্ত আছো, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, বা ভার্সিটিতে হচ্ছে গিয়ে তুমি যেতে চাও, বা হচ্ছে গিয়ে ওই পরিবেশে বড় হতে চাও, বা ওই তুমি হচ্ছে ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট নিয়ে পড়তে চাও, মেডিকেলে চান্স পেতে চাও, ইংলিশের অংশটুকু তোমরা এখান থেকে পড়লে কিন্তু তোমাদের অনেক বেশি উপকার হবে বলে আমরা বিশ্বাস করি। ফারজানা মিতালি লিখছে টু গিভ, থ্যাংক ইউ। শ্রাবন্তী আক্তার লিখছে টু গিভ, থ্যাংক ইউ। ইভান আলভি তুহিন, থ্যাংক ইউ ইভান, টু গিভ। সাজ্জাদ লিখছে টু গিভ, থ্যাংক ইউ। জুয়েল সরকার আমাদের সাথে আছে, সাদমান আমাদের সাথে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে যুক্ত আছে এবং কমেন্ট করতেছো। প্রকৃতি আমাদের সাথে যুক্ত আছে, লাবণু নীলা আমাদের সাথে যুক্ত আছে, অনয় পাল, থ্যাংক ইউ অনয় পাল। আনিকা তাবাসুম অহনা আমাদের সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ আনিকা। বিথা আমাদের সাথে যুক্ত আছে। দীপ, দীপ একটা পুরস্কার পায় যেন সবসময় মন খারাপ থাকে, আজকে দীপ পাবে মনে হয়, আই গেস ও পাবে। আনিলা আমাদের সাথে যুক্ত আছে, টু গিভ। আমাদের সাথে নাজিফা আছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? নাজিফা, ওয়ান এন্ড অনলি নাজিফা আছে। সাদিয়া যেহেতু বলছে টু গিভ, তাইলে এটাই সঠিক। জুনায়েত লিখছে, সাদিয়া যেহেতু লিখছে টু গিভ, এই তুই আর একজনটা দেখাস। জুনায়েত ভালো হয়ে যা, জুনায়েত চরিত্র ঠিক কর কিন্তু, ঠিক আছে? রাফিউল্লাহ লিখছে প্রথমে শেয়ার দিচ্ছি আমি, থ্যাংক ইউ রাফিউল্লাহ। সাদমান আমাদের সাথে আছে, ফাজিয়া আরজু, থ্যাংক ইউ সো মাচ। তো যারা আনসার করছো সবাইকে ধন্যবাদ। কারো কারো আনসার হয়েছে, হয়তো কারো কারো আনসার হয় নাই।
সো এখানে একটা জিনিস মনে রাখবা যে কিছু লিস্টেড ভার্ব আছে, যেই ভার্ব গুলোর পরে আর অন্য আরেকটা ভার্ব আসলে ওটা কি হয়, টু প্লাস ভার্ব অন হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। ঠিক আছে, টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ ডাকা হয়। তোমরা অনেকেই এটা জানো, এটা খুবই নরমাল একটা বিষয়, তোমরা অনেকেই এটা পড়ে আসছো আগে। সো আমরা আরো একটা উদাহরণ দেখবো, তারপর আমরা রুলসটাতে যাবো। সো পরের প্রশ্নটা, শি ডাজন্ট ওয়ান্ট টু ড্যাশ হার পিস অফ মাইন্ড। প্রশ্ন এখন লিখা যাবে না স্যার, থাকুক, আপনি রাখেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেনটা অ্যানসার করব। ঠিক আছে, সবাই করো। So, She doesn't সবাই want to dash her piece সবাই, of সবাই। mind. প্রথম অপশন হচ্ছে সাত, এটা সাত। আচ্ছা, যাই হোক, যাই হোক, 6, 7 যাই হোক। 6, 7 যাই হোক, এটা আমরা প্যাস লাগাইছি, আমরা নেক্সট থেকে অবশ্যই নাম্বারিং করে রাখবো। ঠিক আছে, সমস্যা নেই। দ্রুত। আর আব্দুল্লাহ আল ইয়ামিন লেখছে টু গিভ। আচ্ছা, আমরা নতুন যে প্রশ্ন করছি ওটা আনসার করো। ঠিক আছে, ওটা আমরা যাবো একটু। ইবান আলবি তুমিন লেখছে স্যার পোলাপান সব এরাল হয়ে গেছে, সো স্যাড। সাজ্জাদ হুসাইন তানজিম লেখছে লস। থ্যাংক ইউ। লাবণ্য নীরা আমাদের সাথে যুক্ত আছে, সাদিয়া আমাদের সাথে যুক্ত আছে, তারপর হচ্ছে রাফিউল্লাহ সাদমান, দীপ আমাদের সাথে যুক্ত আছে। দীপ লেখছে আজকে প্রাইস না পেলে ফোকাসে ঠাড়া করবো, সরি। পাবি। আফরুজা পারভিন, আনিকা তাবাসসুম, অহনা, মাশরাফি, লিসান আমাদের সাথে যুক্ত আছে। থ্যাংক ইউ লিসান খুবই মেধাবী একটি ছেলে। রুনা মার্জি আছে, অনয় পাল আমাদের সাথে যুক্ত আছে, তামান্না ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, সুমিত্রা শাহ আমাদের সাথে যুক্ত আছে। স্যার তোমাদেরকে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। স্যারকে আমি এটা একদম উত্তর সহ ব্যাখ্যা করে দেওয়ার জন্য অনুরোধ করবো। স্যার প্লিজ, আমরা একটু সংক্ষেপ করবো, লাইভটা আজকে অনেক হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। তোমরা আশা করি অ্যান্সারটা সঠিকভাবে দিছো। এখন হচ্ছে আমরা সঠিক অ্যান্সারটা জানতে পারবো। এই যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। আশা করি সবাই উত্তরটা সঠিক দিছো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এই যে আমি একটু এদিকে স্যারকে আসতে বলবো। আমরা হচ্ছে কি করবো, এই যে ভার্ব গুলো আছে, যে ভার্ব গুলোর পরে হচ্ছে টু প্লাস ভার্ব অন হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়, এই ভার্ব গুলার লিস্টটা, মানে যেটার বাইরে আর কখনোই আসবে না, এই লিস্টটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিব। সো লিস্টটা যদি আমরা একটু দেখাই, দেখো এখানে কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু আছে, ভার্ব আছে। দেখো এইগুলো তোমরা একটু ভালো করে পড়বা। সো এইখানে আমার যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমরা তোমাদেরকে যে বাই যে বলছিল কবিতা আকারে বা হ্যান ত্যান, ওইগুলো আমরা আবার দিয়ে দিব। ঠিক আছে, সো আমরা যদি একটু দেখি, আমরা খুবই শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা রুলস নিয়ে আমরা কথা বলবো এটার পরে। সো আমরা যদি ওই লিস্টটা একটু দেখি, ভাই আমরা কি দেখা দিব? হ্যাঁ, আমরা এখন গুরুত্বপূর্ণ লিস্টে চলে যাব। এখানে কিন্তু এর বাহিরে নাই, এটা একদম হচ্ছে অনেক খুঁজাখুঁজি করে আমরা একসাথে করলাম। এখন আমরা দিব প্রদীপ স্যারের পক্ষ থেকে যে একটা গুরুত্বপূর্ণ চিঠি প্রিয়তমা দিয়ে। তোমরা কি প্রদীপ স্যারের কি প্রিয়তমা দেখবা না? এই যে এখন দেখবা কিভাবে তুমি মনে রাখবা। সুন্দর একটা চিঠি প্রদীপ স্যারের, এটা চমৎকার হয়েছে, তাই না? দেখো সবাই পড়ে একবার দেখো কি লেখা আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা শেষ করে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। সবাই শেয়ার দাও, তাড়াতাড়ি শেয়ার দাও। দেখো, আচ্ছা, এটা কিন্তু সত্য না, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা, এটা কিন্তু সত্য। চমৎকার জিনিস পাইছো, কিন্তু চমৎকার জিনিস পাইছো। এটা মিথ্যা। এটা দিয়ে তোমরা মনে রাখবা কিভাবে ইনফিনিটিভ গুলো মনে রাখা যায়। আমরা হচ্ছে কোন ভার্ব গুলোর পরে আরেকটা ভার্ব আসলে টু প্লাস ভার্ব অন হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে, ওই ভার্ব গুলো আমরা একটু মজার সাথে শিখবো। সেটা হচ্ছে, ধরো হচ্ছে কোন মানুষ, মানে আমি না, এটা রাব্বি স্যার তো হচ্ছে এখন বলতে পারতেছেন, এগুলো আসলে রাব্বি স্যারের মনে কথা ছিল অতীতের, এখন আমাকে দিয়ে এগুলো করাইতেছে। এগুলো কিন্তু আমার মুখে আমার কথা না, আমি এই ধরনের লুকেই না। তো তারপরে যদি হচ্ছে আমাকে একটু করতে হয়, কাউকে একটু কনভিন্স করতে হয়, কাউকে যদি কনভিন্স করার জন্য কিছু বলতে হয়, লেটস ডু ইট। ওকে, দেখো ঠিক আছে, আশা করি, আশা মানে কি, হোপ। ঠিক আছে, আশা করি ভালো আছো, আমাকে কি ভুলে গেছো? ভুলে যাওয়া মানে হচ্ছে ফরগেট। ঠিক আছে, সেখানে আমরা কি পেলাম? ফরগেট। মানে আমরা চিঠির শুরুতে কি বললাম, যে আশা করি ভালো আছো, আমাকে কি ভুলে গেছো? অবশ্যই ভুলার কথা না। তোমাকে কিছু বলতে চাই, কি বলতে চাই মানে চাও মানে কি, ওয়ান। ঠিক আছে, এখানে ওয়ানটা পেলাম। তোমাকে পাও আমার লক্ষ্য, এইম। লক্ষ্য মানে কি, এইম। তোমাকে পাও আমার লক্ষ্য, তোমাকে খুব দরকার। এটা নাউজুবিল্লাহ, এটা আমার সাথে কোনো হয়ে গেছে না, এটা পুরাই মিথ্যা। তোমাকে আমার দরকার, নারী বয়কট। আচ্ছা, এটা বলার জন্য শুধু বলতেছি, কখনোই না। তোমাকে খুব দরকার, ঠিক আছে। আমার ডিজায়ার, ঠিক আছে, যে তোমার উইশ মেনে নিয়ে ডিমান্ড পূরণ করবো। নাউজুবিল্লাহ, নারীর ডিমান্ড কোনোদিন পূরণ করা সম্ভব না। এটা জাস্ট বলার জন্য বলতেছি। ঠিক আছে, আমি ডিসাইড করেছি, মানে সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিসাইড করেছি যে তোমার প্ল্যান অনুযায়ী, মানে নারীর কথা অনুযায়ী সবকিছু অ্যারেঞ্জ করব এবং ম্যানেজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে যুক্ত আছো। আমি প্রিটেন্ড মানে ভান, আমি ভান করার ছেলে নয়।
এটা আমার সাথে গেছে 100-100। আমি ভান করা ছেলে নয়, বরং সবকিছু প্রবল আগ্রহ, ট্রেন্ড মানে হচ্ছে কোন কিছুর প্রতি ঝোঁকা, আগ্রহ আগ্রহ প্রকাশ করা নিয়ে লার্ন করবো, মানে শিখবো। ফেল করার প্রশ্নই আসে না, এটা আমার সাথে গেছে। ফেল করার প্রশ্ন আসে না, তোমাকে আমি ডিজার্ভ করার জন্য ট্রাই করবো, ঠিক আছে, পরিশ্রম করা। আচ্ছা, এখানে পরে কি দেখছি, এটা আমার প্রমিস। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক, এটা আমার প্রমিস, আমার প্রপোজ বা অফার বলতে পারো, ট্রাই করো পরে। আচ্ছা, আমার কথাগুলো বুঝার ট্রাই করো। আমি কনভিন্স করার জন্য কি বললাম, যে আমার কথাগুলো বুঝার ট্রাই করো। এরপর কি আছে, আমি বললাম যে আমার প্রপোজ বা অফার, যেটা বলো, অফারটা আসলে আমাদের যায় না, বোঝানোর জন্য বলতেছি। আমার প্রপোজ এগ্রি হয়ে যাও, মানে কি রাজি হয়ে যাও, ঠিক আছে। আমাকে কখনো ভাই এটা কখনোই সম্ভব না, প্রদীপ কোনো ভাই রিফিউজ করবো, এটা পসিবল না। আমাকে রিফিউজ করো না, ঠিক আছে। কোনো হেজিটেট না করে আমার জন্য ওয়েট করো। কি করতে হবে? ওয়েট করতে হবে। অর্থাৎ এই যে লিস্টেড ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো সব ইম্পর্টেন্ট। চমৎকার লাগছে, তাই না? সবার কেমন লাগছে প্রদীপ স্যার? এই সর্বনাশ, এই মারাত্মক সুন্দর দেখছো কত চমৎকার ভার্বগুলো। এই ভার্বগুলো হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো থেকে আসা সবচেয়ে বেশি। এটা তুমি এটা মানে হচ্ছে কি, হ্যাঁ, মজার চলে পড়তে পারো। যেমন হচ্ছে প্রথমে বলছে যে আশা করি ভালো আছো, এখানে আশা ইংলিশ হচ্ছে আমরা পাইলাম, হুপ পাইলাম। হ্যাঁ, তো হচ্ছে আমাকে কি ভুলে গেছো, তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা, এটা একবারে এক করে দাও তো দেখি, আমি বলি। আমরা যদি একটু বলতেছে পড়ার জন্য, তো হচ্ছে গিয়া প্রদীপ বলছে যে একটা না, হ্যাঁ, পড়ার জন্য একটা আমি পড়তে এখন আমার অভ্যাস নাই, মানে কোনো কনস্ট্যান্টলি পড়ার জন্য। এটা আমি আমার রিয়েল এক্সপেরিয়েন্স নাই, এটা রাব্বি স্যারের রিয়েল এক্সপেরিয়েন্স আছে ভাই, অতীত থেকে নিছে। মানে একটা না পড়বে কনস্ট্যান্টলি, কোনো বোঝানোর দরকার নাই, আবেগ দিয়ে বলবো, সুন্দর। হ্যাঁ, আবেগ দিয়ে বলবো, ঠিক আছে, ঠিক আছে, আমরা কি আবেগ দেব, ঠিক আছে। লেটস ডু ইট উইথ মানে আচ্ছা, এইগুলো ফাঁকে বলি, এগুলা ভার্বের পরে কিন্তু ইনফিনিটিভ হবে। তুমি এই ভার্বগুলা এই কবিতার ছলে, প্রদীপ স্যারের লেখা কবিতাটার পরে কি হবে? হ্যাঁ, ভার্ব কোন হবে? ভার্ব 1 হবে, 2 প্লাস ভার্ব বেস ফ্রম কিন্তু। আচ্ছা, প্রিয়তমা, আশা করি ভালো আছো। আমাকে কি ভুলে গেছো? আমি তোমাকে কিছু বলতে চাই। তোমাকে পাওয়া আমার লক্ষ্য, তোমাকে খুব দরকার আমার, যে সরি এখানে একটু বলে গেছে, তোমাকে খুব দরকার আমার, আমার ডিজায়ার যে তোমার উইশ মেনে নিয়ে সব ডিমান্ড পূরণ করব। আমি ডিসাইড করেছি যে তোমার প্ল্যান অনুযায়ী সবকিছুই অ্যারেঞ্জ করব এবং ম্যানেজ করব। আমি বান করার ছেলে না, বরং সবকিছু প্রবল আগ্রহ নিয়ে লার্ন করব। ফেল করার প্রশ্নই আসে না, তোমাকে আমি ডিজার্ভ করার জন্য স্ট্রাইভ করব। এটা আমার প্রমিস। আমার কথাগুলো বুঝার ট্রাই করো। আমার প্রপোজ, অফার এগ্রি হয়ে যাও। আমাকে কখনো রিফিউজ করো না, কোনো হেজিটেট না করে আমার জন্য ওয়েট করো। আশা করি চমৎকার লাগছে তোমাদের। তো আশা করি সবারই খুবই ভালো লাগছে। আসলে এই যে তোমার তোমাদের মেয়ে 500 নাকি, এটি এই যে তোমার একান্ত প্রদীপ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু মজার ছলে তুমি জানতে পারতেছো যে কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভটা হবে, ঠিক আছে। আমরা হচ্ছে পরে চলে যাচ্ছি, আমরা পরের স্লাইডে চলে যাব, আরেকটা নিয়মে চলে যাব, যে সব এখন দেখি আমরা পরে আমরা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো আছে, এরপর কি আছে, লেখা আছে ইন অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স ডট 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 টু মি। এটা সঠিক অ্যানসার। এটা কি হবে? হ্যাভ কাম, আর কামিং, ওয়াজ কাম, হ্যাজ কাম, কোনটা হবে? খুব দ্রুত তোমরা হচ্ছে আমাকে অ্যানসার লিখো এবং সবাই শেয়ার দিবা যারা লাইভটা দেখতেছো। এটা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি লাইভটা শেয়ার না দাও তাহলে আমরা রেগুলার লাইভে আসবো না। আমরা চাইতেছিলাম যে তোমাদেরকে একদম শূন্য থেকে শেষ পর্যন্ত ভার্সিটি মেডিকেলের ইংরেজিটা একদম ফ্রিতে অনলাইন এবং অফলাইনে দেওয়ার জন্য। অফলাইনেও কোনো টাকা লাগবে না, অফলাইনে এসে পড়বা ঈদের পর থেকে, আর অনলাইনে তো দাঁড়াবে, ক্লাস চলবেই। তো আমাদের এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার দ্রুত দিয়ে দাও। অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি? স্যার কি নিউজ পড়তেছেন? রাফিউল বঙ্গবন্ধুর মতো বলতেছে স্যার। থ্যাংক ইউ অভিনয়ের জন্য প্রদীপ স্যার। নাউজুবিল্লাহ, স্যার দম লাগছে। ঠিক আছে, তো দ্রুত অ্যান্সার করো। ইরিনা as well as her brothers dash to me, ফার্স্ট অপশন হচ্ছে have come, and সেকেন্ড অপশন হচ্ছে are coming, and থার্ড অপশন হচ্ছে was come, and ফোর্থ অপশন হচ্ছে has come। তো দ্রুত অ্যান্সার করো এবং সবটা লিখবা। তুমি যদি এ লিখো হবে না, এর সাথে have come ওটাও লিখতে হবে। দ্রুত অ্যান্সার করো। তানভীর আমার সাথে যুক্ত হয়েছে।
আমাদের সাথে আরো যুক্ত আছে হচ্ছে গিয়ে দীপ, রাফিউল্লাহ, লিসান, তারপর হচ্ছে অনয় যুক্ত আছে, প্রক্রিয়া যুক্ত আছে। তুমি যারা গিফটটা পেতে চাও এই যে গিফটটা পাবা, দ্রুত অ্যান্সার করো। গিফট পাবা এই বইগুলা তোমরা আইসা অফিস থেকে নিয়ে যাবা, ফোকাসের অফিস থেকে অথবা রেডিয়াসের অফিস থেকে আইসা এই গিফট গুলা নিবা। সঠিক অ্যান্সার দ্রুত, তাড়াতাড়ি করো, দ্রুত করো। সঠিক আনসারটা দ্রুত তোমরা দিয়ে দিবা। আচ্ছা, এখানে একটা দুর্দান্ত জিনিস আমরা শিখবো আজকে, দুর্দান্ত একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা প্রেজ পাইলাম অ্যাজ ওয়েল এজ, রাইট? এখানে প্রেজের পূর্বে একটা সাবজেক্ট আছে ইরিনা, এন্ড সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হার ব্রাদার্স। তো কোনটা আসলে হেড ওয়ার্ড এটা বোঝার জন্য তোমার একটা রুলস জানতে হবে। এটা আমরা পরবর্তীতে প্রদীপ স্যারের কাছ থেকে ব্যাখ্যাটা শুনবো। এখানে দুইটা সাবজেক্ট আছে, তো আমরা জানি দুইটা সাবজেক্ট মানেই তো অবশ্যই প্লুরাল, তো তুমি অবশ্যই বুঝে শুনে অ্যান্সার করবা। এটা কি আসলে প্লুরাল হবে? তোমরা একটু এই জিনিস আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিব, আমরা চেষ্টা করবো সুন্দর করে বলার জন্য। সো দাগ দিয়ে এলাও ইরিনা এবং হচ্ছে হার ব্রাদার্স, দুইটা সাবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা, সরি আমি যদি একটু হলুদটা দিলে কোনো আসবো। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা। সো তোমরা হচ্ছে আমরা পরে ব্যাখ্যা করবো সবটা, তোমরা আগে একটু করো এই কমেন্ট। ও থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করছে। বিথা কমেন্ট করছেন, আনিলা বলছে হ্যাজ কাম, বিথা বলছে হ্যাজ কাম, সাদমাম বলছে হ্যাজ কাম, সুমিত্রা আছে আমাদের সাথে, জানাতুল মাওয়া খান আছে আমাদের সাথে, জুনায়েদ হোসেন আছে, সামিয়ানুর আছে, লিসান সঠিক আনসার দিছে, রাফিউল্লাহ আছে, রুনা আছে, আনিকা তাবাসসুম মোহন আছে, রাফিউল্লাহ আছে। আচ্ছা, এ লিখছে রাফিউল্লাহ আহমেদ লিখছে ইরিনা সাবজেক্ট না, এখানে হচ্ছে একটা সাবজেক্ট আমরা বলতেছি এখানে দুইটা সাবজেক্ট আছে, ঠিক আছে? অনেকেই ভাবে যে একটা সাবজেক্ট, ঠিক আছে? এখানে দুইটা সাবজেক্ট আছে, কোনটা হেড ওয়ার্ড কোনটা মেইন সাবজেক্ট এটা তোমার জানতে হবে। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা আমি একটু এখানে একটু ব্যাখ্যা করে দিই, আমি একটু বাইরের অনুমতি ক্রমে আমি একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে একটু তোমরা দেখো, আমরা যদি দেখি যে কখনো যদি, আচ্ছা এই যে এজ ওয়েল এস আছে না, এজ ওয়েল এস, এরকম যদি কোনো কনজাংশন থাকে, কনজাংশন, ঠিক আছে, কনজাংশন যদি থাকে, এই কনজাংশন গুলো কি করে, কনজাংশন মানে অব্যয়, ঠিক আছে, বাংলায় আমরা অব্যয় বলি। এই কনজাংশন যদি দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট 2, আর এটা ধরো এই ইরিনা ধরো হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, ধরো এটা হচ্ছে সাবজেক্ট 1। এরকম ভাবে দুইটা সাবজেক্ট যদি থাকে, যুক্ত থাকে, তাহলে আমরা স্পেশালি কোন সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটা বসাবো, এটাই হচ্ছে আমাদের মূলত কথা। তো আমরা প্রথমটার মধ্যে যে আমরা ব্যাখ্যা করে ফেলি, দ্বিতীয়টা ব্যাখ্যা করতে পারবো না। তো তোমাদের জন্য প্রথমটা ব্যাখ্যা করে ফেলতেছি, দ্বিতীয়টা ব্যাখ্যা করা লাগবে না, দ্বিতীয়টা তোমরা আশা করি পারবা। তো এই ক্ষেত্রে আমরা বলবো, যখনই এরকম কনজাংশন দ্বারা যদি হচ্ছে দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এই কনজাংশনের আগে প্রথম সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট 1 যে থাকে, ওই সাবজেক্ট দ্বারা হচ্ছে আমরা পরবর্তী ভার্বটা দিব। সো অনেকে কি করো, এখানে হার ব্রাদার্স, স্যার যেটা ভালো করে বলতে পারবে, এখানে হার ব্রাদার্স অর্থাৎ প্লুরাল থাকার কারণে সবাই মনে করে ভার্বটাও মেবি হচ্ছে প্লুরাল হবে, কিন্তু এখানে দেখবা এইখানে কিন্তু এই হচ্ছে একজন, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট অবশ্যই কিরকম ভার্ব গ্রহণ করবে, অবশ্যই সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। এখানে আরেকটা মজার বিষয় হলো, তোমরা কিভাবে বুঝবা কোনটা সিঙ্গুলার কোনটা হচ্ছে প্লুরাল ভার্ব? যদি কোনো ভার্বের সাথে এস থাকে, এস বা ইএস থাকে, তাহলে মনে করবা এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, টেকনিক, ঠিক আছে? যে সব ভার্বের শেষে এস থাকে এটা সিঙ্গুলার ভার্ব। আর যদি মনে করো ভার্বটা সিঙ্গেল একদম খালি, মনে করো একটা মেঘ দেওয়া আছে, এরকম একটা মেঘ দেওয়া আছে, এরকম একটা ভার্বটা খালি, মানে উইদাউট, মানে কোন রকম অলংকার নাই, একদম সিঙ্গেল খালি, তাহলে মনে হয় এটা হচ্ছে প্লুরাল। আমরা অনেক সময় অনেকে কি করি, এস বা ইএস দেখলে মনে হয় এটা মনে হয় অনেক বেশি, তারপরে এটা প্লুরাল, আর যেহেতু খালি এটা মনে হচ্ছে সিঙ্গুলার। দিস ইজ নট সাবজেক্টের সাথে এস ভার্ব যুক্ত থাকলে এটা প্লুরাল হবে, আর যদি ভার্বের সাথে এস ভার্ব যুক্ত থাকে তখন বুঝতে হবে এটা সিঙ্গুলার ভার্ব। তো যেহেতু প্রদীপ স্যার বলছে ইরিনা এখানে মেইন সাবজেক্ট হিসেবে ধরতে হবে হেড ওয়ার্ড, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তো ভার্বটা সিঙ্গুলার এখানে কয়টা আছে এবং কোন টেন্সে আছে এটা দেখে তোমার অ্যানসার করতে হবে। তো এখন যারা সঠিক আনসার দিছো হ্যাজ কাম, সবারটাই সঠিক হয়েছে, ঠিক আছে? সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আশা করি এটা যদি আমরা ব্যাখ্যা করার পরবর্তী সময়ে তোমরা এটা একদম পানির মতো সোজা হয়ে গেছে। এখন তোমরা এটা অ্যানসার করো, দ্রুত অ্যানসার করবা, দ্রুত অ্যানসার করবা, এটা দ্রুত অ্যানসার করবা, দ্রুত অ্যানসার করবা, এটা দ্রুত অ্যানসার করবা, কারণ এটা তোমাদের কাছে পানির মতো সোজা হয়ে যাওয়ার কথা। কারণ একটু আগে আমরা কি করছি, ব্যাখ্যা করছি, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এখন যে কোশ্চেনটা আছে, দা ফাদার উইথ হিজ 3 sons ড্যাশ লেফট দা প্লেস। তো ফার্স্ট অপশন হচ্ছে হ্যাভ, সেকেন্ড অপশন হচ্ছে হ্যাজ, এন্ড থার্ড অপশন হচ্ছে ওয়্যার, এন্ড ফোর্থ অপশন হচ্ছে উইল। তোমরা তাড়াতাড়ি অ্যানসার করো, দ্রুত পুরোটা লিখবা, এ লেখা এটার সাথে লিখবা, বি লেখার সাথে লিখবা, দ্রুত অ্যানসার করো। সো এখানে অনেকে সঠিক আনসার দিছে। আচ্ছা তোমরা একদম রিসেন্ট যে প্রশ্নটা করছি আমরা, একজন লেখছে, থ্যাংক ইউ। সো আমরা কি করবো, আমরা লাইভটা খুব দ্রুত শেষ করে ফেলবো, আমাদের আরেকটা উদাহরণ মেবি আছে। সো হ্যাজ, সুমিত্রা লেখছে হ্যাজ, থ্যাংক ইউ সুমিত্রা। এবং হচ্ছে তারপর আমাদের সাথে প্রকৃতি যুক্ত হয়েছে, প্রকৃতি লেখছে
হ্যাজ থ্যাংক ইউ প্রকৃতি। রাফিউল্লাহ আমাদের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে গিয়ে সুমিত্রা সাহা আমাদের সাথে যুক্ত আছে। রুনা মার্জি আমাদের সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ রুনা মার্জি। সাদিয়া আফরিন আমাদের সাথে যুক্ত হয়েছে। সামিয়া নূর আমাদের সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে নাজিফা ওয়ান এন্ড ওয়ানলি, সে আমাদের সাথে যুক্ত আছে। তারপর দেলোয়ার আমাদের সাথে আছে। অনয় পাল আমাদের সাথে আছে। আব্দুল্লাহ আল ইয়ামিন আমাদের সাথে যুক্ত আছে। জুনায়েদ আমাদের সাথে যুক্ত আছে। বিথা আলেক্সে বি হ্যাজ থ্যাংক ইউ বিথা। সাদিয়া আলেক্সে বি হ্যাজ থ্যাংক ইউ সাদিয়া। আনিকা তাবাসসুম অহন আলেক্সে হ্যাজ থ্যাংক ইউ আনিকা তাবাসসুম। দীপ লেক্সে হ্যাজ থ্যাংক ইউ দীপ। সাদমান তার নাম হচ্ছে সাদমান আমাদের সাথে যুক্ত আছে। আশরাতুন সাবা মেবি, তার নাম আমি বলতে পারছি না, খুবই করি নাম। স্যার আমি ফার্স্টে বলছি প্রকৃতি লিখছে, থ্যাংক ইউ প্রকৃতি। মাশরাফিল ইসলাম লিখছে হ্যাজ। তারপর হচ্ছে গিয়ে সাদমান অনেকবার আনসার করতেছে ভাই, থ্যাংক ইউ সো মাচ যারা সঠিক আনসার দিছো। সো আমরা যদি এখানে একটু দেখি যে সঠিক আনসার কোনটা, হ্যাজ। সঠিক আনসার কোনটা, হ্যাজ। সো এটা কি কারণে হচ্ছে আমরা এই সিঙ্গুলার ভার্বটা নিলাম, এটা যদি আমরা আবারও দেখি তো এখানে লেখা দ্য ফাদার উইথ হিজ 3 সন ড্যাশ লেফট দ্য প্লেস। ঠিক আছে, সো এইখানে কিন্তু আমরা হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝো যে স্যার আমরা কেন হচ্ছে ওয়ার বা উইল দিলাম না। তোমরা ভালো করে দেখো এখানে কি দেওয়া আছে, লেফট দেওয়া আছে, ঠিক আছে, ভার্বে 3 দেওয়া আছে। তো ভার্বে 3 দেওয়া থাকে তাহলে আর একটা অক্সিলারি ভার্ব তো অবশ্যই সিঙ্গুলারটাই বসবে, প্লুরাল বসবে না, বা হচ্ছে এগুলোর সাথে তো কোনো টেন্সের মিলেই হয় না, তাই না? সো টেন্সের কিন্তু মিল হচ্ছে না। একটা জিনিস তোমরা একটু আমি বলে রাখি, অনেকে এই জিনিসটা ভুল করো, বা তোমরা হচ্ছে অনেক সময় সাবজেক্ট ছিল না, তোমাদেরকে আমরা একটা কি দিই, এখানে দেওয়া আছে উইথ আমরা জানি একটা কি, আচ্ছা উইথ আমরা জানি একটা প্রিপোজিশন, ঠিক আছে। উইথ যদি একটা প্রিপোজিশন হয় তাহলে মনে রাখবা প্রিপোজিশনের আগে যে অংশটুকু থাকবে এই সবটা হচ্ছে সাবজেক্ট, এটা একটু মনে রাখবা। সাবজেক্ট চিনার একটা দুর্দান্ত টেকনিক আমরা বলে দিলাম। এই প্রিপোজিশনের আগে যে অংশটুকু থাকবে এই অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইখানে উইথের আগে কি দেওয়া আছে, দা ফাদার, তাহলে এই সেন্টেন্সে আমরা কোন সাবজেক্টকে দেবো, এই দা ফাদারকে আমরা কিন্তু অনুসরণ করে এই হ্যাশটা আমরা নিব। সো আশা করি তোমরা সবাই বুঝে গেছো, দুর্দান্ত একটা ক্লাস করলাম আজকে আমরা। এখন হচ্ছে লাস্ট একটা প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্নটা অ্যানসার সবাই দিয়ে দাও আমাদের। লাস্ট পরবর্তীতে আমরা লিস্টটা পাবো কোন কোন পেজের গুলার পর, মানে এই যে সরি কোন কোন পেজ গুলা থাকলে আমরা প্রথম সাবজেক্ট দেখে ভার্বটা দিব, এটা কিন্তু আমরা লিস্টটা পাবো, অতি শীঘ্রই পাবো। ওই কনভেনশন গুলো আমরা দিয়ে দিব। লেখা আছে আনিলা as well as মুনা ... is happy, ঠিক আছে, মানে কি? আচ্ছা এগুলো কিন্তু এবং এর অর্থ দেয়, ঠিক আছে, যেহেতু ভার্বকে যুক্ত করে, সরি যেহেতু সাবজেক্টকে যুক্ত করে, এগুলো সবগুলো এবং এর অর্থ দেয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু as well as এবং এর অর্থ দিছে। তাই আনিলা as well as মুনা ... is happy, মানে আনিলা এবং হচ্ছে মুনা কি খুশি। এখন তোমরা আমরা এখানে কি হবে বলো, এখানে কি হবে? এ নম্বর অপশন নাকি বি নাকি সি নাকি ডি? তাড়াতাড়ি অপশনটা লিখো, এর পরবর্তীতে মেইন আমাদের মনে হয় ঠিক আছে, তোমরা খুব দ্রুত আনসার করবা। একটা বিষয় সবার কাছ থেকে জানতে চাই। আচ্ছা আমরা এই স্লাইডে একটা ভুল আছে, আমরা দেখবো তোমরা কি এটা ধরতে পারো নাকি, ঠিক আছে? 1 মিনিট তোমরা একটু করো। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে বিষয় হচ্ছে আমরা প্রথম লাইভে ক্লাসে আসলাম, এখানে হচ্ছে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, এটা হচ্ছে কেউ মাইন্ড করার কিছু নাই। আমিও জীবনে প্রথম হচ্ছে স্লাইড ক্লাসে আসছি, আমার লাইফে প্রথম, এবং প্রদীপ স্যার হয়তো বা অন্য ক্লাস নিচ্ছে লাইভে। আরেকটা বিষয় বলি যে তোমরা কি আসলে 10:30টায় ক্লাস চাও নাকি 10টায় চাও? ঠিক 10টায় চাও, এটা একটু কমেন্টে জানাবা। আর তোমরা প্লিজ লাইভটা শেয়ার করবা, তাহলে আমরা অনুপ্রাণিত হব তোমাদেরকে নিয়মিত ক্লাস দেওয়ার জন্য। তো তোমরা যদি চাও আসলে না লাইভ ক্লাসগুলো হোক, তোমাদের এটা আজকে যদি বুঝো, অনেকে সঠিক অ্যান্সার দিছো, তার মানে তুমি অবশ্যই ভার্সিটি মেডিকেলের জন্য উপযুক্ত। তুমি আমাদের কথা বুঝতেছো, সঠিক অ্যান্সার দিচ্ছ, তার মানে তুমি পারবা ইনশাআল্লাহ। তো তোমরা কি চাও 10টায় নাকি 10:30টায়, এটা জানো। থ্যাংক ইউ সো মাচ। সুমিত্রা শাহ লেখছে উত্তর দেওয়াই আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা স্লাইডে এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা স্লাইডে একটা ভুল করছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে কোন জায়গায় আমরা ভুল করছি, আমরা হচ্ছে এখানে ইজ অলরেডি তুলে ফেলছি, এটা হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে। ধরতে পারছি আমাদের এখানে আর আলাদা করে লাগবে না, যারা ধরতে পারছো থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, এরা অনেক বেশি মেধাবী। তোমরা যদি ধরতে পারো তোমরা সত্যি সত্যি অনেক বেশি মেধাবী। বার 2 বার, থ্যাংক ইউ। ওরিন বিন লেখছে আনসার দেওয়া আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কোন জিনিসগুলোর পর হচ্ছে আমাদের এগুলা করতে হবে, দেখাতো কোন জিনিসগুলোর পর, এই যে জিনিসগুলোর পর, এই কনভেনশনগুলো তুমি মনে রাখো, এই পেজগুলো মনে রাখো, মুখস্থ করে ফেলো, তাহলে এর বাইরে আসবে না। এর বাইরে কোনো পরীক্ষায়, ইন্টার বলো, এসএসসি বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, এর বাইরে আসবে না।
তুমি এটা দ্রুত বাসায় মুখস্থ করে ফেলবা। আমরা পিডিএফটা তো তোমাকে দিচ্ছি, প্রদীপ স্যার অথবা আমাকে তোমরা অবশ্যই মেসেজ দিবা, আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব আজকের ক্লাসে। আচ্ছা, আজকে যা যা শিখলাম, প্রথমে কিন্তু আমরা পড়লাম কিছু নির্দিষ্ট ভার্বাল ফ্রেজের পরে ভার্বের সাথে আইন যুগ হয়ে জেরান হয়। এন্ড সেকেন্ড যে নিয়মটা পড়লাম, কিছু নির্দিষ্ট ভার্বের পরে ভার্বের সাথে আইন যুগ হয়ে জেরান হয়। এন্ড থার্ড যে নিয়মটা পড়লাম সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট ভার্বের পরে ইনফিনিটিভ হয়, দ্যাট মিন্স হচ্ছে টু প্লাস ভার্ব বেস ফ্রম। এন্ড 4 নাম্বার যে পড়লাম, কিছু নির্দিষ্ট যে প্রেজ কিংবা কনজাংশন এইগুলা থাকলে প্রথম সাবজেক্ট নিব নাকি সেকেন্ড সাবজেক্ট নিব, মেইন সাবজেক্ট হিসেবে আমরা কোনটা নিব এটা শিখলাম। আজকে আমরা যেটা শিখলাম, কিছু নির্দিষ্ট কনজাংশন কিংবা প্রেজ এর পূর্বের প্রথম সাবজেক্টটা দেখে কিন্তু ভার্বটা দিতে হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল। ভার্ব চেনার জন্য প্রদীপ স্যার যে বিষয়টা বলছে, যে কোনো ভার্বের শেষে যদি কখনো এস যোগ থাকে, তোমার ইএসটা মনে রাখার দরকার নাই। তোমার যদি ইএস যোগ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে, এটা টেকনিক্যালি মনে রাখার জন্য শর্টকাটে। তো প্রদীপ স্যার লাস্টে কথা বলবে, এবং লাইভটা শেয়ার যদি না দেও তাহলে আমরা কষ্ট পাবো। এত কষ্ট করে আসলাম তোমাদের কাছে, লাইভটা শুধু শেয়ার চাচ্ছি এবং সবাইকে জানিয়ে দিব আমরা শনি সোম বুধ 10টায় চলে আসবো। আমি সর্বশেষ শেষ করে দিব, লাইভটা এখনই শেষ করবো। আমরা একটা কথা বলে পারি, প্রথম কথা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে গিয়ে আজকের পিডিএফটা শুধু তারাই পাবা যারা হচ্ছে কি করো, যারা হচ্ছে লাইভটা শেয়ার দিবা। শেয়ার দিলে তুমি হচ্ছে গিয়ে পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর সবাই যারা আনসার করছো তাদেরকে দেখে আমরা একজনকে গিফট দিব। আর একটা জিনিস বলে রাখি, আমাদের হচ্ছে গিয়ে যদি তোমরা হচ্ছে গিয়ে, আমি আবার বলতেছি, তোমরা যদি হচ্ছে অনলাইন চাও তাহলে আমাদের অনলাইনটা একটু বুঝো ভালো করে। আমাদের অনলাইন হচ্ছে কি, আমাদের অনলাইন হচ্ছে গিয়ে এই রেডিয়াস ইংলিশ ডিরেকশন পেজে প্রত্যেকদিন রাত 10টায় দিই আমরা, ঠিক আছে? আমরা 10টায় দিলাম। এই 10টায় তোমরা এই রেডিয়াস ইংলিশ ডিরেকশনের পেজে কিন্তু তোমরা ফ্রিতে হচ্ছে গিয়ে এই বেসিক ইংলিশ কোর্সটা পেয়ে যাবা। এটা হচ্ছে এক জিনিস। কেউ যদি অফলাইনে পড়তে চাও এই প্রি বেসিক কোর্সটা, সে কি করবা, সে হচ্ছে আসবে হচ্ছে ঈদের পরে ফোকাসে আসবা, ফোকাসে আমি সরাসরি পড়াই দিব। এটা হলো একটা। আরেকটা জিনিস আমি লিখছি, অনেকে হয়তো বুঝছো না, স্বপ্নডাবি পিপিবি, অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে একটা কোর্স শুরু করে দিয়েছি। সেটা কি, যে স্বপ্নডাবি পিপিবি পটেনশিয়াল পাবলিকেশন ব্যাচ। যারা প্রি অ্যাডমিশন কোর্সটা করতে চাও, একদম সরাসরি এসে করতে চাও, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডমিশনের সমস্ত টপিকগুলা ধরে ধরে পড়তে চাও, এবং সেখানে পরীক্ষার ব্যবস্থা আছে। আমি যদি আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দুর্দান্ত লেভেল। সেখানে হচ্ছে ভাই ভালো করে জানে, সেখানে কিন্তু আমরা সাই ফোর্সটা করাই দিচ্ছি। সেখানে কিন্তু আমরা সাই ফোর্সটা হচ্ছে গিয়ে এক্সাম হয়, সাই ফোর্সটা প্রত্যেকদিন পেজ ভিত্তিক এক্সাম হয়ে থাকে। এবং হচ্ছে এট দ্য সেম টাইম কি করি আমরা এট দ্য সেম টাইম ডে আমরা যেগুলো হচ্ছে ভোকাবুলারি পার্ট বলি, যেটা মুখস্থ, ঠিক আছে? ধরো ফ্রেজ, প্রিপোজিশন, স্পেলিং, অ্যানালজি, ওই টপিকগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন পরীক্ষা নিই। ওইখানে আমরা কিভাবে পড়াই এটা অনেকে জানতে যাচ্ছে, সেটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে প্রথমে তুমি হচ্ছে আসবা, আসার পর হচ্ছে তুমি সাই ফোর্স ভোকাবুলারি থেকে হচ্ছে এক্সাম দিবা, 15টা এমসিকিউ, ঠিক আছে? 5টা হচ্ছে 5টা সিনোনিয়াম, 5টা অ্যান্টোনিয়াম, আর 5টা হচ্ছে তুমি বাংলা অর্থ সহ লিখবা। তারপর হচ্ছে একটা ক্লাস হবে। ক্লাস ধর আমরা যে কোনো একটা গ্রামার টপিক পড়াবো। ধর আমরা পার্ট অফ স্পিচ পড়াইতেছি, আমরা ইতিমধ্যে পার্ট অফ স্পিচ শুরু করে দিয়েছি। পার্ট অফ স্পিচ বা একটা গ্রামার ক্লাস নেওয়ার পরে তারপর তুমি কি করবা, তারপর হচ্ছে তুমি যে ডে ভোকাবুলারি পার্ট, ফ্রেজ, প্রিপোজিশন, অ্যানালজি, ওই যে 60টার মতো বিষয় আছে, এগুলো থেকে প্রশ্ন আসে, ওইগুলো তুমি হচ্ছে ভোকাবুলারি পার্টের একটা এক্সাম দিবা। তারপর তুমি বাসায় চলে যাবা। এক সপ্তাহ আমরা পড়বো হচ্ছে গ্রামার টপিক, এক সপ্তাহ পড়বো গ্রামার টপিক, আরেক সপ্তাহ আমরা কি করবো, আরেক সপ্তাহ আমরা ডিউ এর ডিউ রিটার্ন আমরা পড়াই দিব, ঠিক আছে? পেসিস থেকে শুরু করে ডিউ রিটার্নের যে ক্লাসগুলো আছে এগুলো আমরা পড়াই দিব। সো যারা প্রি অ্যাডমিশন কোর্স করতে চাও একদম সশরীরে, তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে ঈদের পরে যুক্ত করতে পারো, সরাসরি একদম পড়াই দিব আমরা। আর যারা একদম ফ্রি কোর্সটা করতে চাও তাদেরকে আমরা পড়াই দিব বেসিকটা। আর যারা হচ্ছে গিয়ে একদম অনলাইনের পুকা এবং তোমরা হচ্ছে বিস্তারিত জানতে চাও, তারা রেডিয়াস ইংলিশ ডিরেকশন পেজটা ফলো দিয়ে রাখবা, শেয়ার দিয়ে রাখবা, এবং বন্ধুদেরকে জানাই রাখবা যে শনি সোম বুধ রাত 10টা মানে ইংলিশ বেসিকে আমাদের হচ্ছে গিয়ে বস হওয়ার একটা প্রচেষ্টা। শনি সোম বুধ রাত 10টায় প্রদীপ স্যার যেটা বলছে, একদম নিয়মিত ক্লাস হবে, মাসের পর মাস, বছরের পর বছর ক্লাস চলবেই। তো রেডিয়াস পেজটা তোমরা ফলো দিয়ে রাখো। এবং তোমরা কিন্তু একটা ভুল করছো, এটা হচ্ছে মাত্র 5টা শেয়ার দিছো, 40-50 জনের উপরে ক্লাসটা একদম লাইভে দেখছো কিন্তু শেয়ার দেও নাই। এটার জন্য কিন্তু আমরা কষ্ট পাইলাম। পিডিএফ তাদেরকে দিব যারা লাইভটা শেয়ার দিছে, এবং লাস্টে বলি যারা পুরস্কার পাইতে চাও তারা অবশ্যই লাইভটা শেয়ার দাও। থ্যাংক ইউ সো মাচ। লিচু বাগানের গান শোনো না? হ্যাঁ, লিচু বাগানের গান এই কি জানি বলে কপিরাইট হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিচু বাগানের গানটা অন্যদিন শোনাবো, রাব্বি স্যারের মুখ থেকে আমরা শুনবো। লিচু বাগানের গানটা আমরা অন্যদিন শুনবো। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে যুক্ত ছিল, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তুমি হবে গ্রামারের বস।